যে গ্রামে নামযজ্ঞ হবে, ভগবান থাকবেন, সেই গ্রামের কেন অমঙ্গল হবে? তাহলে দাতা ঠিকও নেই, আর যিনি করছেন তাহলে তিনিও ঠিক না। নামযজ্ঞ মানে তাকে আহ্বান করা, তিনি প্রকট থাকবেন সেখানে। এক নামযজ্ঞ হয়ে গেছে, দুদিন ধরে চিত্রপট সেইখানেই পড়ে রয়েছে, রাস্তার যত ধুলো, মানুষের পায়ের ধুলো। খাও মহাপ্রভু, আমার তো কাজ ফুরিয়ে গেছে, আমি চিত্রপট তুললাম না তুললাম তার কি আসলো গেল? আমার তো দেনা পাওনা মিটে গেছে, ঘটের গামছা, আসনের থান, যা কিছু গুটিয়ে নিলাম, আর চিত্রপট সেই জায়গায় রয়েছে। এইরকম এহেন নামযজ্ঞে যারা অংশগ্রহণ করবে তাদেরও পাপ লাগবে। এমনিই তো বলছে যারা সদাচারী নয় তাদের মুখে নাম শুনতে নেই, শাস্ত্রে নিষেধ। তারপরে যদি বিগ্রহ চিত্রপট পড়ে থাকে, নামযজ্ঞ হয়ে গেল, 3 দিন পরেও দেখি চিত্রপট ওখানে ওইভাবেই রয়েছে, মানে তুমি থাকো আমি চলে গেলাম। গুটানোর পলিসি যার মধ্যে থাকবে তাদের মুখে নাম শুনেও লাগবে। তুমি যখন আসনটা গুটালে, ঘটগুলো নাড়ালে, তাহলে ফটোটাও তুলে দাও, যার ফটো তাকে তুলে দাও। সেই ফটো যদি 3 দিন যাবত সেই মঞ্চেই থাকে, তাহলে মঙ্গল হবে গ্রামে? সাপ গরুর পা জড়িয়ে জড়িয়ে বাটে মুখ দিয়ে দুধ খায়, ওই দুধটা খেলে যেমন, আর যিনি আচরণ করেন না তার কথা শুনলেও তেমন হবে। সেটা আমি হলেও আমারটাও তাই। সর্প উচ্ছিষ্ট দুগ্ধ। গীতায় যে ত্যাগের কথা বলা হয়েছে, গীতায় যে যে কথা বলা হয়েছে, সেগুলো ফলো করতে হবে, শুধু শুনলে হবে না। শুনছি তো, কত গীতা পাঠ শুনেছি, কত গীতা শুনেছি, গীতা করিও, কিন্তু ত্যাগ কোথায় হলো? তোমার জমির ওপর দিয়ে আর একজনের জমি যাবে, তুমি ছাড়বে? মোটেই ছাড়বে না। কিন্তু তুমিও সেটা জানো ভালো করে, তুমি নিয়ে যেতে পারবে না, 1 ইঞ্চি দেবে না, 1 ইঞ্চি দেবে না তোমায়। দেবে গোপালদা? যখন গোপালদাই চলে যাবে, যেই হোক যেই চলে যাবে, তাকে গয়নাগাটি, কোমরের মাজার তাগাটা পর্যন্ত খুলে নেয়, আর জমি তো অনেক দূরের ব্যাপার, তাও যেই জমি নিয়ে মামলা। এদিকে কপালে তিলক, গলায় মালা, হাতে মালা করছে, কিন্তু সেই জমি জমা নিয়ে মামলা। বিষয়ে ভাবত্তিকা বোধ যিনি ছাড়তে পারেন না, তাহলে তাকে ভজন ছেড়ে দিতে হবে, যে কোনো একটা করতে হবে, হয় বিষয় নয় ভজন। ভজন আর বিষয় দুটো পাশাপাশি। দুধ আর জল, দুধের মধ্যে জল 1000 মিলালেও খাঁটি দুধ যারা খাবে তাদের শক্তি আর ভেজাল দুধ, জল মিশানো দুধের শক্তি কি এক হবে? আগেকার দিনে যারা বসে রয়েছে যারা আমরা দুধ, আগেকার দিন, অনেক আগেকার কথা বলছি, আমার বাবা ঠাকুরদার, সেই দুধ কি এখন আর পাওয়া যাবে? পাওয়া যাবে না। সেই ভক্তও এখন আর পাওয়া যাবে। এখন হলো তুমি কতটা ফল এনেছো, তরমুজ এনেছো না ফুটি এনেছো, কি ভালো ভালো, ডোনা বাটিটা ভরলো না কেন, কম দিয়েছে, ওর বাড়িতে আর যাওয়া যাবে না, এই সবে ভরে গেছে। কোনো ভক্তি শ্রদ্ধা নেই। পাঠ শুনতে হয়, শোনে, এদিক দিয়ে শোনে, এদিক দিয়ে বেরিয়ে যায়। আদৌ শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধা আনতে হবে তো গুরু গৌরাঙ্গের প্রতি, গুরু বৈষ্ণবের প্রতি। কই শ্রদ্ধা? তারপরে আসবে ভক্তি, তারপরে এই মনোবৃত্তিটা জাগবে যে আমার বাড়িতে আমি 3 দিন পাঠ করাবো, গীতা হোক, ভাগবত হোক, পাঠ হবে। তার আদৌ শ্রদ্ধা, ভক্তি, তারপরে হবে তথস্থ অন্তরঙ্গা শক্তির বাহ্যিক দশা। এগুলো হলো 1 ইনফিনিট 2 এর পড়া, স্থূলের দেশের কাজ এগুলো, যেগুলো গোপালদা করছে, আরো সবাই করছে। প্রবর্তের এই কাজটা নয়। প্রবর্তের দেশের কাজ হলো সাধন মার্গে থেকে সাধনা করা। এবার সাধনার স্তর আছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ইউনিভার্সিটি। তেমন সাধনার স্তর বাই উঠতে থাকবে। তুমি নাম নিলে তোমার গুরুদেবের আর পাত্তা নেই, আর তোমারও আর জিজ্ঞেস করার সময় নেই। কার আনুগত্যে তুমি ভজন করো? তোমাকে যদি গিয়ে বলা হয় যতজনের সঙ্গে আমার আলাপ আছে, খুব কম বাড়িতে গুরুদেবের চিত্রপট আছে। তুমি যে ভজন করছো, তোমাকে যদি জিজ্ঞেস করা তুমি কার আনুগত্যে ভজন করছো, কেউ তো আছে একটা বাঁশ দিয়ে খুঁটি দিয়ে, দেখো কত মজবুত দেয়ালটা, এটা তো রড দেওয়া হয়েছে, শুধু এমনি সিমেন্ট দিয়ে ইট দিয়ে দাঁড়াবে? ভিতটাই তো আগে দেখতে হবে, তোমার ভিতটা কেমন হয়েছে, তবে তো বাড়িটা ভালো উঠবে। কার আনুগত্যে তুমি ভজন করছো? তোমার আনুগত্যটাকে হয় বাবা মা,
যেমন গোস্বামীরা কারোর কাছ থেকে বাইরের থেকে নিত না, তাদের বাবা মার কাছ থেকেই নিত। অধিকারী বৈষ্ণবরাও তাই, তাদের বাবা মার কাছ থেকেই নিত। হয় বাবা মা, নয় গুরু, নয় সাধু, কারুর কাছ থেকে তো তুমি নিয়েছো, তাহলে সে কই? গাছের গোড়ায় নয় জল ঢেলে, গাছের শাখা পোশাকায় জল ঢাললে যেমন গাছটা বাঁচবে না, তেমন আনুগত্যবিহীন ভজনটাও সঠিক সঠিক হবে। তুমি কার হাত ধরে চলছো? তোমার গুরুদেবের কই? না গুরুদেবের চিত্রপট, না সরগোস্বামী, না রাধারানী, গোবিন্দ, না পঞ্চদত্ত, কিছুই নেই, সে ভজন করছে। বলছে নিরাকার ভজন হয় না? হ্যাঁ হয়, নিরাকার ভজন হয়, কিন্তু তুমি তো নিরাকার ভজনের লোক নও। বলে আপনি তাহলে বলতে চাইছেন যেগুলো আমরা দেখছি চিত্রপটগুলো, এগুলো সব সাক্ষাৎ? হ্যাঁ, যদি তুমি ভাবো নর্মদেশ্বর শিবলিঙ্গ আমরা জানতাম নর্মদাতেই পাওয়া যায়। সেই নর্মদেশ্বর শিবলিঙ্গ এখন দেখি দোকানেও পাওয়া যায়, একদম সাদা এইটুকু ছোট্ট শিবলিঙ্গ, দেখবে অনেক কাঁসা পেতলের দোকানে পাওয়া যায়। যেটা শুধু নর্মদাতেই পাওয়া যেত সেটা কাঁসা পেতলের দোকানে যদি আসতে পারে, তাহলে এত নামযোগ্য হলেও খারাপ হবে। কিছু মঙ্গল কোথায় দেখছি না তো। মঙ্গল যে হবে তার একটা কিছু তো থাকবে, গ্রাম গঞ্জ এলাকা সব জায়গায় নামযোগ্য হচ্ছে, কিন্তু সেটা মঙ্গলের স্তরটা যদি 8 হয়ে থাকে 2 নেমে গেছে, আর 6 উড়ে গেছে। নামযজ্ঞের প্রথম কথাই থাকবে সেখানে ভিখারি আসুক, কাঙাল আসুক, অতীত আসুক, ফকির আসুক, সবাইকে এক রকম জ্ঞান করে সেবা দিতে হবে। পারবে তুমি? অতীত, ফকির, কাঙাল একটা ময়লা কাপড় চোপড় পরে এসছে, তাকেও সেইভাবেই সেবা দিতে হবে। হলো না? অহেতুকি কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হেম। বলছে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ কর। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ কর। জীবের সাধ্য নেই জীব তত পাপ করে, কিন্তু নামটা কি এই নামই? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামই কি? বলছে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, যত পাপ আছে আজন্মকৃত, জ্ঞানকৃত, অজ্ঞানকৃত, বলছে জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তাহলে নামটা তো সেই নামের মতন করতে হবে। হ্যাঁ কি না গোপালদা, কি বলছো? কি বলছো তোমরা? নাম তো নামের মতন করতে হবে। বলছে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই পাপী তত পাপ করে। তাহলে নামটা উচ্চস্বরে করতে হবে, গলাটা ছেড়ে দিয়ে করতে হবে, যেমন বৌমার সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করো ওইভাবে নাম করতে হবে, চেল্লিয়ে চেল্লিয়ে, যাতে আশেপাশে 4-5টা পাড়া শুনতে পারে ওই বাড়িতে নাম হচ্ছে। নাভির থেকে যেমন একটা যোগ আছে, অষ্টাঙ্গ যোগ, নাভির থেকে সুর উঠবে, হৃদয়ে আসবে, হৃদয় থেকে কণ্ঠে আসবে, কণ্ঠের থেকে মুখে আসবে, মুখ থেকে বেরাবে, ওইটা এইখানে আসবে, এইখান থেকে এইখানে আসবে। তবে তো তিনি বুঝতে পারবেন যে উত্তরায়ণে যাবেন না দক্ষিণায়নে যাবেন, না সূর্যের গতিবেগ কি, কখন তিনি যাবেন। নাম করতে হবে। আর নাম দেখবে লেখার সময় ভুল হয়, করার সময় অনেক ভুল হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, না হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে না, কিন্তু
বলার সময়ও খেয়াল রাখতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লিখে দেবে, গোপালের বাড়িতে সব জায়গায় নাম লিখে দেবে, এসে এসে পড়বে তুমি। হরির নামইব হরির নামইব হরির নামইব কেবলম কলৌ নাস্তেবো 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 গতিরঙ্গন্যতা। একবার বললেই তো হয়ে যেত, হরির নাম ছাড়া আর গতি নেই। হরির নামইব হরির নামইব হরির নামইব কেবলম কলৌ নাস্তেবো 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 গতিরঙ্গন্যতা। কলিযুগে হরিনাম ছাড়া আর গতি নাই, গতি নাই, গতি নাই। কেন? সত্যযুগের মানুষের গড় আয়ু ছিল 1 লক্ষ বছর, সেখানে 20-50 বছর 100 বছর যদি সাধনাতেই যায় অসুবিধা নেই। ত্রেতা যুগের মানুষের গড় আয়ু হলো 10,000 বছর, সেখানেও যদি 5-7 হাজার বছর যায় অসুবিধা নেই। দ্বাপর যুগের মানুষের গড় আয়ু হলো 1000 বছর, কলিহত জীবের 100 বছর। 100 বছর যদি গড় আয়ু হয় তা আমি কখন নাম করব, তাই না? 100 বছর যদি আমার গড় আয়ু হয়, 60 যদি আমি 70 বছর বয়সে হরির দীক্ষা নিয়ে থাকি, তাহলে 70 বছর যদি বাঁচি তাহলে 70 বছরে নিলাম, আর না হলে তো জয়নি। তাই যদি আমি 50 বছরে দীক্ষা নিই, ভজন করা শুরু করি, আর তো পাবো না সময়, তাহলে কবে করবো ভজন? ওদের অনেক আয়ু ছিল, ওরা পরে নিয়েছে বা পরে সাধন করেছে বা অন্য কোনো সাধনের দ্বারা ভগবত প্রাপ্তি করেছে, কিন্তু আমার আয়ু তো কম। আমি তো 100 বছর নিয়ে চলে এসেছি। 100 বছরে তো বেশিরভাগ সময়টাই আপনি তাহলে বলছেন না সংসার করতে না নেই তো, কিন্তু ডোবাটা না আছে, ডোবা যাবে। সংসার মায়া জালে দিবানিশি ইয়া জলে জুড়াইতে না কই উপায়। আমরা কেউ উপায় জানি না বলো? আজকে কালকেও একাদশী গেছে, আজকে মহাদ্বাদশী, ত্রিপিষ্য মহাদ্বাদশী, আমরা সবাই জানি কি হয় কি না হয়, এগুলো আমরা সবাই জানি। গ্রন্থ সবাই মোটামুটি ঘাঁটি, যাদের যাদের গুরুদেব আছে সবাই বলে দিয়েছে যে নাম করতে হবে, সামনেই ব্রত আসছে, পরপর যেগুলো আছে নিয়ম করতে হবে। সারা বছর তো খাই, আজকের দিন যদি নাই খাই কি হবে? আর একাদশীতে কি খাবার নেই বলো? কত রকমের খাবার দাবার আছে, পাওয়া যায়। এখন তো বেল উঠেছে, তরমুজ উঠেছে, অনেক কিছু। একদিন একটু মদ খেলে যেমন নেশা হয়ে যায়, একদিন একটা একাদশীর ব্রত করে দেখবে পরের গুলো করতে ইচ্ছা হবে, কিন্তু একটু করতে হবে, নেশা লাগাতে হবে। সত্য তেতা দাপর কলিহত জীবের জন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন নিয়ে আসলেন। বলছে এই হরিনাম করলেই কলিহত জীবের পাতকীর সাধ্য নাই, পাতকী তত পাপ করে। এইভাবে নাম করতে হবে। মালা টিভি করতে করতে মালা করলাম, রাস্তাঘাটে চলতে ফিরতে মালা করলাম, হ্যাঁ নাম করতে হবে, কিন্তু সেটা বাহ্যিক আড়ম্বরটা আমাদের অতিরিক্ত বেশি। অনাড়ম্বরের দিকে তাকাতে তাকাতে, আড়ম্বর করতে করতে আসল জায়গাটাই ফাঁকা হয়ে গেছে। এত নামযজ্ঞ ছোটবেলার থেকে দেখেছি, 44-45 বছর বয়স হয়ে গেল, আমি কোনোদিন দেখিনি যে নামের আসরে রাস হয়েছে। রাসের সুরে নাম হয়েছে, এত সুন্দর সুর, সেসব সুর কোথায়? এখন নামের আসরে রাস না হলে লোক থাকবে না। ছোটবেলার থেকে দেখে এসছি, নামই হয়েছে, সেই রাসের সুরে নাম করেছে, তাতেই কত ভক্ত জায়গা দিতে পারিনি, সারা রাত ভোরবেলায়ও পর্যন্ত ভক্ত ছিল। এখন ভক্ত থাকার জন্য রাস করছে। সখীরা কবে বলে তো আছাড় মেরে কাপড় কেচেছে? গ্রন্থের সঙ্গে কোথাও মিল পাওয়া যাবে না। সখীরা লাফালাফি করেছে কোথাও লেখা আছে? যাদের স্বভাবটাই ধীর, তাহলে এইসব দেখলে বলো আমাদের ভক্তি থাকবে? সাধারণ মানুষ যারা রাস সম্বন্ধে বোঝে না, তারা যদি ওরকম রাস দেখে, তাহলে তাদের কি ভক্তি থাকবে? রাস মানে কি শুধু নাচানাচি? রাস মানে ওরকম ভাবে কাপড় কাচা, কদম ডালে কাপড় তুলে দিল, কাপড় নিয়ে আসলো, এগুলোর মানে রাস না। রাস হলো যত কিছু লীলা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ।
যে লীলা বর্ণন শ্রবণ দুই নিষেধ। বর্ণনা করতে সক্ষম হলে বর্ণনা করো, আর শ্রবণ করতে সক্ষম হলে শ্রবণ করো। রাস হলো যত কিছু রস আছে, সখ্য, বাৎসল্য, দাস্য, সবকিছু রসের শ্রেষ্ঠ রস হলো রাস। রাস হলো মন্থনের জিনিস, সেটাকে জনসমক্ষে আনার জিনিস নয়। রাস রাসযোগ্য দেহ করতে হবে আগে, তবে রাস শুনতে বসাটাই ঠিক। শুধু নাচ দেখলাম, কটা গান বললো, ওর নাম রাস নয়। এক রাসে এক যুগ কেটে গেছে, একদিনে 2 ঘন্টায় 3 ঘন্টায় কি রাস হবে? আজকে রাস শুরু হয়েছে, আজকেই শেষ হয়নি, আজকে শুরু হয়েছে, এই যুগে শুরু হয়েছে, এইটা যুগ, একটা দিব্য যুগ চলে গেছে, তবু রাস চলছে। তো সেই রাস যেখানে মদন মাদন শোষণ স্তম্ভন কটাক্ষ, এই বান থাকবে, রতি দেবী থাকবে, মদন দেব থাকবেন, যোগমায়া থাকবে, এত কিছু থাকবে, তাদেরকে সাধন করে তবে তো সেই মঞ্চে যাওয়া। মদন বলছে আমি সবাইকে মোহিত করে দিয়েছি, আজকে ভগবানকে পরীক্ষা করতে গিয়ে মদন মোহিত হয়ে গেল ভগবানের রূপ দেখে, সে হলো রাস। শুধু তাই নয়, মোহিত শুধু হলো না, মদন নামও রাখলেন, আজকে থেকে তোমার নাম, তুমি আমায় মোহিত করেছো, আমি তোমার নাম আজ থেকে মদন মোহন। তাই যিনি মদনকে মোহিত করে দিলেন, তার সেই লীলার দর্শনের, শ্রবণের, মননের, চিন্তনের যোগ্য দেহ তো করতে হবে। গুরু প্রদত্ত নামাবলী জপ করে, সাধন করে, রাসযোগ্য দেহ ধারণ করে ঘরে বসে থাকো, এমনিই দেখতে পাবে। তোমায় কোথাও কীর্তনিয়ার মুখে শুনতে হবে না। গুরুদেব যেগুলো দিয়েছে সেগুলো করতে থাকো, পেয়ে যাবে। রাসযোগ্য দেহ হলে রাসের রসিক চূড়ামণি তোমার ঘরে, তোমার হৃদয়ে, আকাশে উদিত হয়ে তোমায় দর্শন দেবেন। গুরুদেব যেগুলো দিয়েছে সেগুলো করিই না। কবে দীক্ষা দিয়ে গেছে, দীক্ষা দেবে যাবার পর কাগজটা হারিয়ে গেছে, ব্যাস মন্ত্র ভুলে গেছে। কথা তো সেটা নয়। পড়াশোনা যারা ভালো করে দেখবে তারা, আর যারা যারা নাম নিয়েছো, নেবে ভাবছো, এমন কারুর কাছ থেকে নিও না যিনি শেখাতে পারবেন না। শিক্ষা যার কাছে পাবে তার কাছে নাও। আর এই যে আমরা শিক্ষা মন্ত্র বলি না, শিক্ষা মন্ত্র মানে কি জানো? শিক্ষা মন্ত্র মানে আমার অনেকটা জানা নেই, কিন্তু শিখতে তুমি যার কাছে পারো, একটা পতিতার কাছেও পারো, একটা মাছওয়ালার কাছেও পারো, একটা মাংসওয়ালার কাছেও শিখতে পারো, একটা বেদের কাছে শিখতে পারো। এইভাবে অবধূতের 24 গুরু। অবধূতের কিন্তু সবাই কানে মন্ত্র নেওয়া গুরুদেব নয়। মাছরাঙা অবধূতের গুরু। জিজ্ঞেস করলেন সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিত, জিজ্ঞেস করলেন সুখদেবকে, কি ব্যাপার মাছরাঙা কেন গুরুদেব? যে মাছ খায়। বলছে মাছরাঙা দৃষ্টিটা একদম জলের দিকে দিয়ে রাখে, যেই মাছটা পরে টপ করে ঠোঁট দিয়ে ধরে খেয়ে নেয়। ওরকম দৃষ্টি যদি আমার থাকতো, আমার গৌর গোবিন্দ প্রাপ্তি হতো। পতিতা কেন গুরুদেব? পতিতা তো ঘৃণিত, সমাজের সব থেকে নিচু আমরা মনে করি, তাই তো গোপালদা? তিনি কেন গুরুদেব হলেন? বলছি জানো মহারাজ, পতিতা রোজ সন্ধ্যের আগে সেজে গুজে সুন্দর করে দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কারণ কোনো এক পুরুষ আসবে, তাকে ভুলিয়ে আমার ঘরে নেব। মহারাজ, আমি যদি এরকম ভাবে আমার দেহটাকে সাজাতে পারতাম, শ্যাম সুন্দরের জন্য দরজায় দাঁড়িয়ে থাকতে পারতাম, ভগবান তো গোষ্ঠের থেকে ফিরবে, যদি আমায় দেখে তার ভালো লাগতো, তিনি আমার হৃদয় মন্দিরে, আমার হৃদয় ঘরে ঢুকতেন। তাই পতিতা আচ্ছা, গৃহস্থ বলছে এই দেহটাও আমার গুরুদেব। বলছে দেহ কি করে গুরুদেব হলো? দেহের কাছ থেকে আমি কি শিক্ষা পেলাম? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম, এই পঞ্চতত্ত্ব দিয়ে আমার দেহটা তৈরি। যে কোনো একটা কম হলে কিন্তু এই দেহটা থাকবে না। অনেক সময় বলছি না আমরা, কিডনি ফেল হয়ে গেছে, সুগার ফল্ট হচ্ছে, প্রেশার, অনেক কিছু সমস্যা আছে। তার মানে ভাববে এই দেহটা ছাড়ার সময় এসেছে।
কাপড়টা ফুটো হয়ে গেছে, একটা কোণ ছিঁড়ে গেছে, এই ছেড়ে ফেলো, আর ওই কাপড়টা পরো না, আর অন্য নতুন ধুতি বের করে দিচ্ছে, ওটা পরো। ঠিক দেহটাও একটা কাপড়ের সমতা। যখন ছাড়ার সময় আসবে আপনিই জানিয়ে দেবে যে এখন ছাড়ার সময় এসেছে, ছেড়ে দাও। আচ্ছা, মাঝরাঙা বুঝলাম, পতিতা বুঝলাম, ব্যাদ যিনি হিংসা করে তিনি তোমার গুরুদেব কি করে হলেন? বলছে এক ব্যাদকে দেখলাম মহারাজ তীরে ধনুকের মধ্যে তীর বিদ্ধ করে এক লক্ষ্যে একদম হরিণটা কোন দিকে যাচ্ছে লক্ষ্যটাকে স্থির করে তীরটা ছুড়ল। এই লক্ষ্যটা যদি আমার স্থির থাকতো, এই লক্ষ্যটা যদি আমার এই আজ্ঞা চক্রের মাঝখানে থাকতো, এই দুই চোখের মাঝখানে, এবং এই চোখের দ্বারা বন্ধ করে, চোখটাকে বন্ধ করে আমার লক্ষ্যবস্তুকে যদি আমি পেতাম, ব্যাদের মতো যদি লক্ষ্য থাকতো, আমার লক্ষ্য ভেদ করতে পারতাম, ভগবত চরণ পেতে পারতাম। হে পরীক্ষিত, এই কারণে ব্যাদ আমার গুরু। ব্যাদের মতন লক্ষ্য স্থির আমার নাই। মাঝরাঙা গেল, ব্যাদ গেল, পতিতা গেল। বলছে এদের কাছ থেকে কি শিক্ষা পেয়েছি জানো? ব্যাদের থেকে, মাঝরাঙার থেকে, পতিতার থেকে কি শিক্ষা পেলাম না, প্রত্যেকেই শিক্ষা দিল লক্ষ্যটাকে স্থির রাখতে হবে, একাগ্র চিত্তে হরি সাধন করতে হবে। দুর্লভ সাধনার বস্তু কি সুলভে পাওয়া যায়? অনেক দাম। বেনারসি পাওয়া যায়, আমাদের এখানেও বেনারসি পাওয়া যায়। বেনারসেও পান পাওয়া যায়, আমাদের এখানেও পান পাওয়া যায়। বেনারসের একটা পানের দাম 40 টাকা, আর আমাদের এখানে একটা পানের দাম 4 টাকা। তাহলে 40 টাকার পান আর 4 টাকার পান পার্থক্য থাকবে না? সাধনটা করতে হবে ধীর স্থির একাগ্র চিত্তে, যে সাধনের মাধ্যমে তুমি এই দেহটাকে, এই প্রাণটাকে ভগবত সান্নিধ্যে, ভগবত চরণে লীন করে দিতে পারবে। শুধু লীন করা নয়, লীন হয়ে যাওয়া, এর নাম সাধন। সাধক যখন সাধনায় সিদ্ধি লাভ করবে, তখন তাকে দেখলেই বোঝা যাবে যে তিনি চরম সীমায় পৌঁছেছেন। কেমন? কখনো হাসবেন, কখনো কাঁদবেন, কখনো গড়াগড়ি যাবেন, এবং বাহ্যিক জগতের আড়ম্বর থেকে নিজেকে লুকিয়ে রাখতে চাইবেন। আর ভালো লাগছে না, তোমায় না পাইয়া কিবা করি হায়, তোমার মতন প্রেমিক পাওয়া বড় দায়। জগতে ভালোবাসার মূল্য দেবার মতন একজনও খুঁজে পাওয়া যাবে না। যে তোমায় আজকে ভালোবাসছে জানবে সে কোনো না কোনো স্বার্থেই তোমায় ভালোবাসে, যে কোনো স্বার্থ আছে। আর ভগবত ভালোবাসা, ভগবত চিন্তা, ভগবত প্রেম, ভগবত সান্নিধ্য সবকিছু কোনো পাওয়ার আশা করে না। নিতাই চাঁদকে আমরা দিলেও নিতাই চাঁদ আমাদের দেবেন, না দিলেও নিতাই চাঁদ দেবেন। শুধু দেবেনই না, আজন্মকৃত পাপ তাপের বোঝা নিয়ে নামের বোঝা চাপিয়ে দেবেন। একাদশী হলে 16 মালার থেকে 32 হয়ে যায়, যেই দ্বাদশী হলো আবার 16তে চলে এসেছে। কারণ বলে ওই দিন তো কোনো কাজ থাকে না, তাই একটু বেশি করে নি। অফিসে যেদিন কাজ থাকে সেদিনও জামাইনা দেবে, যেদিন কাজ থাকে না, অফ ডে থাকে, তুমি যদি দাও সেদিনও তাই দেবে, সেদিন বরঞ্চ আরো বেশি দেবে। যদি 32 মালা করি কি ক্ষতি, একটু টাইম লাগবে। গাল গল্প, এখানে দাঁড়ানো ওখানে দাঁড়ানো, এগুলো বন্ধ করে একটু নামে মন দিতে হবে। আমরা যে সব খাই, আরে নাম করো, দেখবে একদিন নামই সবকিছু ছাড়িয়ে দেবে। নাম করতে হবে।
নামে অবহেলা দিয়ে আর কোনো কাজ কলিযুগে হবে না। তুমি বলো আর কোন সাধনটা তুমি করবে? তুমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবে? পারবে না। তুমি মন দিয়ে স্মরণ বন্দন করতে পারবে? পারবে না, মন চঞ্চল। তাহলে নামটা কিন্তু করতে পারবে, হাতে তালি দিয়ে হোক, করতাল দিয়ে হোক, যেভাবে হোক, কিন্তু উচ্চস্বরে একটু জোরে জোরে করতে হবে। যদি বলো ভোরবেলায় জোরে নাম করলে ছেলে বৌমার অসুবিধা হবে, অসুবিধা হোক। নাম যত দূরে নামের ধ্বনি যাবে তত দূর পর্যন্ত অমঙ্গল দূরে হয়ে যাবে। শুধু নাম নামের কাছে তোমায় নিয়ে চলে যাবে। পরম দয়াল পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার অনুকম্পায় আমরা আজ এই ভক্ত গৃহে ত্রিপিষ্যা মহাদ্বাদশীর ব্রতে সমাগত গৌর ভক্তগণের শ্রীপাদ পত্তে দাসানুদাসের প্রণাম। আমরা গৌরহরির কৃপায়, গৌরহরির আবির্ভাব তিথি এই সামনেই আসছে সোমবার, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী। তাহে জনমিলা আমার গোড়া গুণমণি। কেন তিনি আসলেন? ব্রজে কিসের অভাব ছিল? মাদৃশ্য কলিহত জীবের জন্য চিন্তা করে গৌরহরি ভূমিতে আসলেন। কার জন্য আসলেন? কে আনলো তাকে? কি করে আনলেন? এমন কি হয়েছিল ব্রজে যার জন্য প্রভুকে নদিয়ায় আসতে হলো? যিনি আত্মারাম, যিনি চাইলেই সবকিছু তার চোখের সামনে চলে আসে, তিনি সেই আত্মারাম ভাবটা ছেড়ে দিয়ে আত্মকাম হলেন। আমার এটা দরকার। শ্রীধাম সুধাম দাম বসুধাম মধুমঙ্গল কালা কৃষ্ণ দাস বটু সুধামা সবাই সঙ্গে ভগবান খেলছেন। খেলতে খেলতে হঠাৎ ভগবানের মনে হলো আজকের খেলাতে একটা নতুন খেলা খেলবেন। কি খেলা? কাঁধে চড়ানো খেলা। সুবলকে কাঁধে নিয়েছেন। সুবল বলছে, দেখ কানাই, তাড়াতাড়ি করে যাবি না, আস্তে আস্তে যাবি, পড়ে যাব না। সুবল কানাই বললেন, তুই আমার গলাটা শক্ত করে ধর। কানাইয়ের গলাটা সুবল শক্ত করে ধরে, যেই ধরেছে বলছে পা গুলো সামনে দে। যেই সুবলের চরণখানা পেয়েছেন, ভগবান হাত দিয়েছেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চিন্তা করছেন, তাই তো ভক্তের চরণ এত সুন্দর হয়। তাড়াতাড়ি সুবলকে নামিয়েছেন। হ্যাঁ রে সুবল, ভক্ত কাকে বলে? মাদৃশ্য জীব আমরা সাধারণত তিলক, মালা, শিখা ইত্যাদি থাকলেই ভক্ত তাকে বলি। সুবলকে ভগবান জিজ্ঞেস করলেন, সুবল ভক্ত কাকে বলে? সুবল বলল, দেখ ভাই, ওটা যার আন্ডারে আছে সেই বলতে পারবে, আমি তো বলতে পারছি না, কেন ওটা তো আমার কাছে নেই। সে কি, তোর কাছে নেই? বলছেন না, এটা বুঝতে গেলে তোকে ভক্ত হতে হবে। কই ছন রাধা প্রেমা, কেমন কেমন ভালোবাসা রাধারানী বাসেন, কেমন করে ভালোবাসেন, কি ভালোবাসায় ভালোবেসে তিনি এত পাগল, ভালোবাসার আস্বাদন কেমন। কই ছন মধুরিমা, কই ছন সুখেতে হো হো, এ তিনও বাঞ্ছিত ধন। বাঞ্ছা জাগলো ভগবানের, রাধারানীর প্রেম কেমন, তিনি ভালোবেসে কি সুখী হন, আর এই ভালোবাসার মধুরিমা গাঢ়তাই বা কেমন।
ভাবতে ভাবতে বিভোর হয়ে গেলেন। সখীরা বললেন, এখানে তোমার এটা আস্বাদন করা হবে না। রস যদি মনে করে চিনিটা রসে পরিণত হবার পর যদি মনে করে আবার চিনি হবে, তাহলে তো তাকে জমাট বাঁধতে হবে। একবার চিনিতে একটু জল দিলে রস হয়ে গেল, সেই রসটা যদি মনে করে আমি আবার চিনি হব, তো তাকে জমাট বাঁধতে হবে। কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখেতে হো ভোর। রাধারই প্রেম কেমন, প্রেমের মাধুরী কেমন, আর রাধারানী আমায় ভালোবেসে কেমন সুখী হন, এটা আমায় আস্বাদন করতে হবে। বলে, তুমি তো রসের বিষয় বটি, তুমি তো রসের বিষয় বটি। তো রসের বিষয় বটি থাকলে এটা আস্বাদন করা হবে না, তোমায় ভক্ত ভাব অঙ্গীকার করতে হবে। এই ভক্তভাব অঙ্গীকার করার কথা মনে জাগতেই রাধারানীর অঙ্গে অঙ্গ হেলিয়ে, রাধারানীর অঙ্গে অঙ্গ মিশিয়ে এই ফাল্গুনী পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, নক্ষত্র ফাল্গুনী সমস্ত কিছু একত্রিত করে সমস্ত ভক্তদের আগে জন্ম দিয়ে তারপরে তিনি জন্মগ্রহণ করলেন শচীগর্ভ সিন্ধু মাঝে। যার রাজত্বে বাস করি সেই রাজারও তো জয় দেওয়া দরকার। আবির্ভূত হলেন প্রেমের ঋণ শোধ করার জন্য। এই কথাটা আমরা চলতি কথা, এটা তো প্রেমের ঋণ থাকবেই। বলে, কতটা শোধ করতে পারলেন গৌরহরি, আবার তো ঋণী হয়ে গেলেন। কিছু টাকা দিয়ে মুদি দোকান থেকে মাসকাবাড়ি বাজার আনা হলো। মাসকাবাড়ি বাজারের মধ্যে জামাই ষষ্ঠী পড়েছে, জামাই বাড়িতে এসছে, দোকানে আরো বাকি হয়ে গেল। মানে কিছু টাকা আগের বাকি আছে, কিছু টাকা দেওয়া হয়েছে, এটা পুরো বাকি হয়ে গেল। তাহলে ঋণ তো, আগের ঋণটা তো রইলো, আবার ঋণী হলাম। এই ঋণ শোধ করার জন্য তিনি নদিয়ায় আসলেন। শুধু ঋণ শোধ করা নয়, কলিহত জীবের দুর্দশা দেখে অদ্বৈত আচার্য শান্তিপুরের বুড়ামালি ডাকলেন নয়ন জলে তুলসী পত্রের দ্বারা, সুরধনী গঙ্গায় তুলসী দল নিবেদন করতেন, আর হুঙ্কার গর্জনের দ্বারা নাম করতেন, আর ডাকতেন, হে গৌরহরি, হে মদন গোপাল, একবার আসো, দেখো কলিহত জীব পাপে ভরে গেছে, দুর্দশায় ভরে গেছে, দুর্ভিক্ষে ভরে গেছে, অনাচারে ভরে গেছে। তুমি আসো পতিত পাবন, এসে উদ্ধার করো এই কলির জীবকে। ভোলানাথের আহ্বানে না এসে কি থাকতে পারে? আসলেন নদিয়ার চাঁদ, শচীগর্ভ সিন্ধু আপ্লুত করে, পূরিত করে। সেই তিথি আগামী সোমবার। সেদিন অন্য কিছু খাবোই না। যদি উপোস করতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি তা না পারো অন্য কোনো বস্তু যেগুলো ব্রত আদিতে খাওয়া উচিত নয় সেগুলো যেন না খাওয়া হয়। কেন আমরা বিশেষ করে বলার কারণ, আমরা নদিয়াবাসী, তিনি আমাদেরই ঘরের, আমার আপনজন। ঘরের আপনজনের বলতে পারো যে জন্মদিনে তো আনন্দ করতে হয়, ভালো মন্দ খেতে হয়। হ্যাঁ, আনন্দ করতে হয়, ভালো মন্দ খেতে হয়, কিন্তু আমরা তাকে কি দেব, কি দিতে পারি? জগতে যা কিছু দেখছো, ফুল বাতাসার থেকে শুরু করে ফল ফলাদি আমি পর্যন্ত, সবই তো তার। তাহলে তার দেওয়া জিনিস তাকে দিয়ে আর কি লাভ হবে? যদি আমার কিছু থাকে, বলে চোখের জলটা, বলে এটা আমিও তার, চোখের জলটাও তার, তবু এটা আমার ভেবে আমি তার চরণে নিবেদন করলাম। নয়নে জলের দ্বারা করি নিবেদন, কৃপা করো এবে
শ্রী শচী নন্দন। কেঁদে তাকে জানাবো, নিবেদন করব, তুমি কৃপাপূর্বক এই ভজন রাজ্যের থেকে আমাকে তাড়িয়ে দিও না। আর কলি মহারাজ সবসময় পেছনে লেগে থাকবে, নাতি নাতনি রূপে, ছেলে বউ রূপে, আত্মীয় স্বজন রূপে, পরিবার রূপে, অশান্তি রূপে, অভাব অনটন রূপে। এগুলো কলির দুধ ভাববে লেগে রয়েছে, কি করে তোমায় ভজন থেকে দূরে সরানো যায়। ভয় পেলে হবে না, হরিনাম করে যেতে হবে। যদি মালাতে না পারো, হাতে তালি দিয়ে করবে, জোরে জোরে করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে জোরে নাম করতে হবে। যেমন সিংহের এক গর্জনে বনের সমস্ত পশু পালিয়ে যায়, এই হৃদয় রূপ বনে। বলছি কেন? গুরুদেব তো মন্ত্র দিয়ে ফুল বাগান করলেন, বলে করেছিলেন, আমার তো আর ফুল বাগান নাই, তাহলে এটা বন। বলছে এই হৃদয় রূপ বনে গর্জনের সহিত নাম না করলে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, যে 6টা রিপু আছে, 10টা ইন্দ্রিয় আছে, যে এতগুলো জন্তু আছে, এদেরকে বাগে আনা যাবে না, বশে আনা যাবে না যদি জোরে জোরে হুঙ্কার দিয়ে নাম না করা হয়। এরা আমাকে এদিকে ওদিকে সেদিকে টানাটানি করবে। আর যদি নাম করা যায়, প্রসাদ চরণামৃত রেগুলার, যার যা চিত্রপট আছে, বিগ্রহ আছে, চান করাও আর ওই চরণামৃত পাও, দেখবে ডাক্তারের কাছে কম যেতে হবে। বলছে না, অকাল মৃত্যু হরণম ভব ব্যাধি বিনাশনম। ভগবত চরণামৃতের এত গুণ। তবে তার মধ্যে বেশ খানিকটা অগুরু আর গোলাপ জল দিয়ে নয়। অগুরু তো ভগবানের গায়ে, আমি তো অনেকদিন দেওয়া বন্ধ করে দিয়েছি। অগুরুতে লোম জ্বালা করে, একটুখানি আগে নিজের হাতে ঢালবে, ঢেলে লোমের মধ্যে দেবে, দেখবে কত জ্বলছে। তাহলে আমার রক্ত মাংসের দেহ, মিনময় দেহ, আমার যদি এত লাগে, আমার যদি এত কষ্ট হয়, আমার প্রভুর অঙ্গে যদি অগুরু দিয়ে ঘষাঘষি করি, ডলাডলি করি, তাহলে প্রভুর কত লাগতে পারে, কত ব্যথা পায়। সেবাটা মনে করতে হবে নিজের ভেবে। অনেকেরই আজকে প্রশ্ন যে আমাদের একাদশী ভগবানের কি? ভগবান তো আমার লোক, আমি পেলে তো তাকে পাওয়াতামই। আমি যা পেয়েছি সারাদিন আমি তাকে তাই দিয়েছি। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। ভালোবাসতে আগে জানতে হবে। এই ভালোবাসার কথা বলতে গিয়ে ডক্টর মহানম্রত ব্রহ্মচারী, যিনি বন্ধু সুন্দর, জগৎ বন্ধু সুন্দরের কৃপা সান্নিধ্য, তিনি উদ্ধবকে লক্ষ্য করে বললেন, দেখো কলেহত জীব কেমন ভালোবাসা ছিল উদ্ধবের। আর তিনি সেই ভালোবাসার মর্মহত্ব কখন বুঝতে পারলেন? যখন তাকে ব্রজে পাঠানো হলো। ভগবান একদিন উদ্ধবকে কাছে ডেকে বসিয়ে বলছি, উদ্ধব, তোমার একটা দায়িত্বপূর্ণ কাজ করতে হবে। কি কাজ? না, তোমার একটু বৃন্দাবনে যেতে হবে, একটু ব্রজে যেতে হবে। উদ্ধবের অহংকার ছিল, আমার মনে আছে, তোমাদের হয়তো অহংকার নেই। আমাদের বেশিরভাগ ভক্তের মনে হোক, সাধারণের মনে হোক, অহংকার জন্মে গেছে। ভগবান চোখের জল আর অহংকার, এই দুটো কোনোটাই সহ্য করতে পারেন না। অহংকার হবে হরিনামকে নিয়ে। ও দিদি তুমি কত হরিনাম করো? না, আমি 16 মালা করি। ওই দিদি যদি 16 মালা করতে পারে, আমি 32 মালা করব। শুধু একাদশী বলে নয়, রেগুলার করতে হবে নাম। একাদশীতে বেশি আর সব দিন কম, তাহলে একাদশীতে খেও না, সব দিন তো খাও। উদ্ধবকে দেখে কাছে ডেকে, পণ্ডিত তো বলছে, তুমি ব্রজে যাও, ব্রজে গিয়ে ব্রজের কুশল বার্তা জেনে আসো, আর আমার কুশল বার্তা ব্রজে জানিয়ে এসো। উদ্ধব ভাবছেন যে আমি ব্রজে যাব, আমি তোমার কাছে রয়েছি, ব্রজে কাকে তোমার কুশল বার্তা জানাতে যাব? সবাই তো গোয়াল। গোয়াलन के पास क्या जाए,
क्या समझाए उनको, जो न समझे बात हमारी, पास रहे क्या उनको। उद्धव मन में विचारे ओही, ग्वाल न जाने भक्ति। दोहन माठ गई चरावे, क्या जाए पास उनकी। সারাদিন গরু চড়ায়, মাঠে থাকে, তাদের কাছে যাব প্রেম ভক্তি জানতে? পণ্ডিত লোক তো। হঠাৎ ভগবানের চোখের দিকে যে উদ্ধবের চোখ পড়েছে, দেখছে বৃন্দাবনের কথা বলেই ভগবান স্তব্ধ হয়ে গেছে, রাঙা লাল টকটকে হয়ে গেছে, চোখ ছল ছল করছে। উদ্ধব, একবার তুমি বুঝে যাও, ব্রজে গিয়ে দেখে আসো। মনে মনে বলছেন, ওরা কত ভালোবাসে আমার, ওদের ভালোবাসার পরে জগতে অন্য কোনো ভালোবাসা হয় না। যাও। রথে উঠে উদ্ধব মহারাজ চললেন। দেখো, রথটা দাঁড়িয়েছে, একভাবে তো গাড়ি যেমন চলতে পারে না, রথ তো দাঁড়িয়েছে। এক জায়গায় দাঁড়াবার পরে হঠাৎ গাছের দিকে খেয়াল গেছে উদ্ধবের, দেখছে দুটো পাখি সুখসারি, ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বলছে, দেখো আমাদের গোবিন্দ বুঝি আবার বৃন্দাবনে ফিরে এসেছে। সে কি? মেয়ে পাখিটা বলছে, তুমি তো পুরুষ, তুমি তো বলবেই। নারীর বেদনা কোনোদিন বুঝতে পারবে না। নারীর যন্ত্রণা, নারীর জ্বালা কোনোদিন বুঝতে পারবে না। ওটা আমাদের কানাই আসেনি, কানাইয়ের মতো কাউকে পাঠিয়েছে। উদ্ধব রথ থেকে নেমে গেলেন। চোখ বন্ধ করা পক্ষীকুল জাতি, সে চোখ না মেলেই বলে দিল আমি কানাই না। ধীরে ধীরে যাচ্ছেন রথ। রথ এসে উপস্থিত হলো গোচারণ ভূমির কাছে। কি লক্ষ্য করলেন উদ্ধব? ছিল সুখদেব গোস্বামী পাদ উদ্ধব সন্দেশ বর্ণনা করছেন মহারাজ পরীক্ষিতের কাছে। দেখো পরীক্ষিত, এর নাম ভালোবাসা। তোমরাও আমায় ভালোবাসো। উদ্ধব, রূপকিনী, সত্যভামা, জাম্ববতী, মিত্রবৃন্দা, কালিন্দী, কুবজা, সবাই তোমরা আমায় ভালোবাসো। গোপীদের মতন ভালোবাসা তোমরা দিতে পারো না। বিভোর হয়ে রয়েছে উদ্ধব। গোষ্ঠে দেখছেন গাভীগুলো পুচ্ছটা পিঠের ওপরে ফেলে উদ্ধবকে দেখেই হাম্বা হাম্বা রব করছে, নারে নয়ন জলে বৈষ্ণব চরণ ধৌত করে দিচ্ছে। উদ্ধব, তুমি আমার বধূর ওখানে থাকো, আমার বধূর কাছে থাকো। কোন কোন গাভীগুলি উদ্ধবের কাছাকাছি এসে ওই পুচ্ছটা দিয়ে তার গাটা ঝেড়ে দিচ্ছে। বলো বলো উদ্ধব, তাদের ভাষায় জিজ্ঞেস করছে আমার বধূ কেমন আছে।
যেই একটা গাভীর গায়ে উদ্ধবজি হাতটা দিয়েছেন, রেখেছেন, গাভীটা অমনি হাম্বা হাম্বা স্বর করে কেঁদে উঠে বলছে, জানো উদ্ধব, ঠিক তুমি যেমন আমাদের গায়ে হাত দিলে, এরকম নিত্য গোবিন্দ আমাদের গায়ে হাত দিত। আমরা কি করতাম জানো? আমাদের জিহ্বার দ্বারা তার চরণটা লেহন করে দিতাম, রাধে রাধে, চরণটা লেহন করে দিতাম। বহুদিন পরে মনে হলো সেই হাতটা আমাদের পিঠে এসেছে। উদ্ধব, আমরা তো গাভী, আমাদের কথা তিনি মনে করেন কিনা কি জানি, করেন? আমরা তো জাতিতে গাভী, আমাদের কথা কি তিনি মনে করেন? আমাদের কথা কি তিনি স্মরণ করেন? আমরা জাতিতে তো গাভী, পশু। উদ্ধব বলছে, তাই তো। অবাক হয়ে গেলেন। গোষ্ঠভূমির থেকে এগিয়ে গেলেন নন্দমহলের দিকে, নন্দভবনের দিকে। রথে দাঁড়ালেন। রথের থেকে নেমে যেই ভূমিটা স্পর্শ করেছে, রথের আওয়াজে নন্দ বাবা, যশোপতি মা সবাই তো গোপাল কানাই করতে করতে চোখের জ্যোতি হারিয়েছে। নন্দ বাবা মা যশোদাকে বলছেন, কানাইয়া আয়ো যশোদা, ले आना माखन की, आंसुओं से डगमगाए आंखों के नीर। यशोदा, काना आ गया, माखन खीर लाओ। यशोदा बोली, ओ हे नंद, नायो मेरे कान। कानाई आशनी, दूध भेजो काना ने मेरे, पूछने हमारे बात। रो रो के अखिया जिनकी नहीं रहे अब तक, उद्धव सोचे माता पिता को कोटि कोटि प्रणाम। যাদের চোখের জ্যোতি নেই, যারা দেখতেই পায় না, তারা কি করে বললো যে এটা কানাই নয়? পরীক্ষিত, দেখো ভালোবাসা কাকে বলে। এরা ভালোবেসেই পাগল, আর আমরা তার কাছে চেয়ে পাগল, এটা দাও ওটা দাও। আর এদের ভালোবাসাটা কোনো ভেজাল নেই, নিষ্কপট, কোনো কপটতা নেই, কোনো মালিন্য নেই, কোনো মলিনতা নেই এদের ভালোবাসার। এদের কাছ থেকে উদ্ধবজি কোন এক সখার কাছ থেকে জেনে গেলেন যেখানে গোপীরা রয়েছেন। দূর থেকে ধীরে ধীরে যাচ্ছেন। উদ্ধবের এতক্ষণে আর বসন ভূষণের কোনো ঠিক নাই, রোজের রজে গড়াগড়ি দিচ্ছেন, কাঁদছেন, ভেসে যাচ্ছেন চোখের জলে। হায় হায়, কি হলো? আমি এতদিন ভেবেছি আমার মতন ভক্ত কানাইয়ের কেউ নেই, এখন দেখছি কানাইয়ের কাছে আসারও তো যোগ্যতা নাই। তাই তো, তাকে ভালোবাসা কি মুখের কথা? দূরে একদম গায়ের চাদর, পায়ের দামি জুতো যেগুলো পরে এসেছিলেন, রাজকর্মচারীদের যেগুলো পরা দরকার, সমস্ত বসন ভূষণ
ধূসরে ধুলায় ধূসর হয়ে গেছে, ব্রজরজে ধূসর হয়ে গেছে। প্রত্যেকটা লোমকূপ উদ্ধবকে জানাচ্ছে, উদ্ধব তুমি এতদিন ভুলছিলে, ভগবানের কাছে থাকলেই ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে এই জায়গাটার দরকার হয়। বাড়িতে একটা সুন্দর বাড়ি বানালাম, তার মধ্যে 16x12 একটা রুম বানালাম, সুন্দর করে মার্বেল দিলাম, পাথর দিলাম, খুব দামি শালকাঠের একটা সিংহাসন বসালাম। সেখানে ভগবানকেও বসালাম, কিন্তু একবারও জিজ্ঞেস করে দেখলাম না, ভগবান তুমি কি সেখানে বসেছো? আর যার কিছু নেই, গাছতলায় একটা ছাবড়া করেছে, তার মধ্যে ভগবানকে রেখেছে, ভগবান সেখানে বিরাজ করছে। বলছে ওনার তো কিছু নেই, ওখানে কি করে বিরাজ করছে? ওখানে কেন বিরাজ করছে? বলছে ওই যে কিছু নেই। বলছে তাহলে ভগবান কি যার কিছু নেই তার কাছেই বিরাজ করেন? তার তো কিছু নেই, কেন তিনি তার কাছে থাকবেন? আমার কত কিছু আছে, আমি ভালো গয়না পড়াতে পারি ভগবানকে, অহংকার। যিনি ভালো গয়না পড়াতে পারেন তাকে সুখদেব গোস্বামী পাদ বলছেন, হ্যাঁ গো মা, তুমি ভালো গয়না তো ঠাকুরকে পরিয়েছো, ঠাকুর ঘরে বসে কবার চোখের জল দিয়ে ঠাকুরের চরণ ধুয়ে দিয়েছো। বলছি বাবা ওটাই তো পাচ্ছি না। দূর থেকে দেখলেন উদ্ধবজি, এটা কালো ভ্রমণকে দেখে বলছে, काले ने आयो यहाँ क्या लेने आयो कान, सब कुछ लुटा के क्या लेने आयो शाम। কি করতে এসেছো? কপট। কেন এসেছো? দেখতে এসেছো? যাও যাও। এটা কালো ভ্রমণ, ভগবান না। এর জন্য এসেছো। আমরা কেমন আছি? তোমাকে ছাড়া আমরা ভালো থাকা শিখে নিয়েছি। আমরা ভালো থাকতে জানি, এর নাম ভালোবাসা। আমরা ভালো থাকতে পারি। যাও যাও, তুমি চলে যাও। কেন এসেছো? অনেক সময় আমরা বলি না চলতি কথায়, কাটা গায়ে নুনের ছিটে দিতে দেওয়ার মতো। আমরা জ্বলছি, আমাদের আগুন তীব্র হয়ে গেছে, আমরা বেদনায় জ্বলছি, আর তুমি এখন মুখ দেখাতে এসেছো। চলে যাওয়ার সময় মনে ছিল না? বলছে চলে যাওয়ার সময় আমরা তো বলেই ছিলাম, আমরা তো সবাই তোমার রথাগ্রে শুয়ে পড়েছিলাম যে আমাদের এই দেহের উপর দিয়ে ওই রথের চাকাটা নিয়ে যাও। সেই মৃত্যুটা তো আমাদের কাছে ভালো হতো বধূ, একেবারে পড়ে যেতাম। তুমি বলো তো, এমন যন্ত্রণা দিয়ে, এমন বেদনা দিয়ে, এত কষ্ট দিয়ে তিলে 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 মৃত্যুকে বরণ করানোটা কি তোমার কাজ? সঠিক কাজ হলো? আমরা নয় তোমায় ভালোবাসতে পারিনি, আমরা গোয়ালিনী সারাদিন গোচারণ করি, তুমিও কি আমাদের ভালোবাসোনি? তাহলে আমরা কি এটা জানবো যে তোমার ভালোবাসাটাও দেখানো ছিল? উদ্ধবজি নয়নের জলে ভেসে যাচ্ছে, এতক্ষণ আস্তে আস্তে কাঁদছিলেন। গোপীদের সামনে গিয়ে রজে গড়াগড়ি যাচ্ছে, ধুলি নয় ধুলি নয় গোপী পদরে কাঁদছেন আর রজে গড়াগড়ি যাচ্ছেন, আর গোপীদেরকে বলছেন আমার এই ভ্রান্ত ধারণা ছিল,
আমি একা ভগবানকে ভালোবাসি। তোমাদের ধারণাতে আমার সেই ভ্রান্ত ধারণাটা দূরে চলে গেল যে আমি একা নই। তোমাদের ভালোবাসার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই। আমি তো ভগবানের কাছে ভগবানকে কিছু দিয়ে এখনো কোনোদিন সুখী করিনি, খালি নিয়েছি। রুক্মিণী, সত্যভামা, মিত্রবৃন্দা, কালিন্দী, জাম্ববতী, এই যে মহিষীগণ আছে, তাদের নিজের সুখের বাঞ্ছা করতে। আর গোপীদের দেখো মহারাজ, উদ্ধবকে যেই নজর পড়েছে, এতক্ষণ বাহ্যিক দশায় অন্তর্দশায় যেই ফিরেছে, বাহ্যিক দশাটা যেই সমাপ্ত হয়েছে, উদ্ধবকে দেখে কোথায় বসতে দেবেন কি করতে দেবেন বুঝতে পারছেন না। চোখের তলে ভাসছেন তো। বসতে দিয়ে একটাই প্রশ্ন তাদের, যার যার সম্পর্ক সে তেমন ভাবে নিবেদন করছে উদ্ধবকে। উদ্ধব, আমাদের কানাই কেমন আছে? কেউ বলছে আমাদের বধূ কেমন আছে, কেউ বলছে আমাদের প্রাণনাথ কেমন আছে। উদ্ধব সুবল শ্রীধাম দাম্য সুধাম আলাদা করে ডেকে নিয়ে বলছে, এখন তো কানাইয়ের অনেক বন্ধু হয়ে গেছে, বললো উদ্ধব, আমাদের কথা আর মনে করে না। সক্ষরাশি মা যশোদা বলছি, কানাই ক্ষীরস্বর্ণপণি কোথায় পাবে? ওখানে রাজভোগ খায়, মায়ের হাতের ক্ষীর খেতেও ভুলে গেছে। যার যার ভাব সেই উদ্ধবের কাছে প্রকাশ করছে। মহারাজ পরীক্ষিত, সুখদেব গোস্বামী পাদ বলছে, হে রাজন, দেখো ধনী, কুলীন, মানি, পণ্ডিত, জ্ঞানী সব ব্রজে গিয়ে রজে গড়াগড়ি দিয়ে সমস্ত ভাব ওই রজের সঙ্গে মিশে গিয়ে একমাত্র গোপী ভাবে ভাবিত হয়ে উদ্ধব যখন ফিরছিলেন, ব্রজের থেকে ফিরলেন, সেই উদ্ধবকে দেখে আর কেউ জানতেই পারলো না, দ্বারকাবাসীরা বুঝতে পারছে না। উদ্ধবের চোখে সব সময় অবিরত নয়ন ধারা বইছে বইছে। এ কি হয়েছে? এক গ্রামে এক সাধু থাকত, সে রোজ ভিক্ষায় যেত। এমন এক বাড়িতে যেত, সেই বাড়িতে তাকে কিছু দেওয়া হতো না। খুব সকালে গেছে, জয় নিতাই, জয় রাধে, মাগো কিছু ভিক্ষা দাও। সাত সকালে আর কাজ নেই, আমাদের বাসি কাজ নেই, সাত সকালে চলে এসেছ। পাটের নেতা করে ঘর মুছত, বলছে দাঁড়াও ভিক্ষা দিচ্ছি। ওই গোবর মাখানো নেতাটা ছুঁড়ে দিয়েছে, সাধুর মুখে পড়েছে। সাধু সেই নেতাটা নিয়ে চলে গেছে, ভালো করে ধুয়ে সুন্দর করে প্রদীপ বানিয়ে, সলতে বানিয়ে প্রদীপে দিয়েছে, আর গিরিধারীর কাছে প্রার্থনা করেছে, হে গিরিধারী, তুমি ওই গৃহস্থের মঙ্গল করো। পরের দিন আবার গেছে, দেখেছো কালকে নেতা দিলাম তাও গেল না, দাঁড়াও। উনুনের বাসি ছাই ছুঁড়ে মেরেছে, নিয়ে গিয়ে সুন্দর করে সেই ছাই দিয়ে ভগবানের বাসন মেতেছে। পরের দিন আবার গেছে, গ্রামের লোক বলে তুমি যাও কেন, ওখানে যখন অপমান করে দেয় না কিছু না, বলে না না আর যাবো না। পরের দিন আবার গেছে, এখন দুদিন ধরে যাচ্ছে, এটা ওটা দিচ্ছে, আজকে একটু পরিবর্তন এসেছে। বলছে কাজের মেয়েটাকে বলছে, দেখ সাধুটা নাচর বান্দা, ছাড়বেই না কিছুতে, দেখ তো ওটাই খুট ফুট কটা আছে নাকি দিয়ে দে। খুট দিয়েছে, আর এক বাড়ির থেকে একটু দুধ নিয়েছে, নিয়ে ক্ষীর করেছে, ক্ষীর করে ভোগ লাগিয়ে সেই ভোগটা দিয়ে এসেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছে। স্বামী বাড়িতে এসেছে, আসার সঙ্গে সঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ গো আজকে কি রান্না, এমন কি রান্না করেছো, এত সুগন্ধ, সারা বাড়িতে গন্ধ ভরে গেছে। বলছে না তো, তেমন তো কিছু করিনি, হাত পা ধৌ, মনে হচ্ছে গন্ধটা ওইখান থেকে আসছে। বলছে হ্যাঁ, ওই এক পাগল সাধু রোজ আসতো, একদিন তো নেতা ছুড়ে দিয়েছি। সে কি করেছো? স্বামী বলছে হায় হায়, এ কি করেছো? একদিন ছাই ছুড়ে দিয়েছি।
আজকে কটা খুদ সকালবেলায় নিয়ে গেল, এখন একটা বাটিতে করে কি দিয়ে গেল, ঢাকা আছে। এখন স্বামী কি করেছে, যেমন উদ্ধব ব্রজের থেকে ফেরার পরে আর কোনো কথা নেই, কথাবার্তা নেই, খালি কাঁদছে আর গড়াগড়ি যাচ্ছে, কাঁদছে আর গড়াগড়ি যাচ্ছে। স্বামী কি করেছে, এই ভোগের বাটির থেকে একটু প্রায়শ্চিত্ত মুখে দিয়েছে। যেই মুখে দেওয়া সেই কাজ, হাউ হাউ করে কাঁদছে, হরিবোল হরিবোল করে নাচছে আর গড়াগড়ি দিচ্ছে, বলে হায় হায় গো আমার স্বামীর কি হলো, ওই সাধু কি দিয়ে গেছে, সাধুর কি খেয়ে আমার স্বামীর কি হলো গো, গ্রামের লোক জড়ো হয়ে গেছে, তাই তো দেই দেই করে নাচছে আর বলছে হরিবোল হরিবোল হরিবোল। বলে হায় হায় আমার স্বামীর কি হলো, সাধু কি দিয়ে গেছে। আর স্বামী তো কাঁদছে, নাচছে, কখনো গড়াগড়ি দিচ্ছে, কখনো স্ত্রীকে জড়িয়ে আলিঙ্গন দিচ্ছে। বলছে তাই তো, কি ব্যাপার। কাজের মেয়েটা বলছে মা বাবুর মনে হয় অন্য কিছু হয়েছে, আপনি খেয়ে দেখুন তো একটু। কাজের মেয়েটার কথায় ও একটু খেয়েছে, যা তো খাওয়া, রোগ তো একটাই, ওষুধ তো একটাই, রোগ হাজার হতে পারে। যেই স্ত্রী খেয়েছে, এখন স্ত্রীও হরিবোল হরিবোল বলছে, চোখের জলে ভাসছে আর গড়াগড়ি যাচ্ছে আর বলছে চলো, এতদিন যাকে তুচ্ছ জিনিস দিয়ে অপমান করেছি, আজকে সে আমাদের কি এমন দিয়ে গেল যে আমরা অন্য কিছু বুঝতেই পারছি না। সঙ্গে সঙ্গে সাধুর কাছে গেল, আর সাধু গিরিধারীর কাছে হাত জোর করে বসে আছে আর বলছে দেখো গিরিধারী, আজকে তোমার পায়েস ভোগ লাগিয়ে তোমার চিন্ময় বস্তু দিয়ে এসেছি, ওটা যেন ওদের প্রতিক্রিয়া করে। ব্যাস, ষষ্ঠাঙ্গে সাধুর চরণে লুটিয়ে পড়ে বলছে সাধু বাবা, এতদিন তোমাকে আমরা তুচ্ছ মনে করে অনেক কিছু বলেছি, অনেক লাঞ্ছনা করেছি, আজকে তুমি এমন কি দিলে যাতে আমার স্বামী আর আমরা দুজনেই আপ্লুত, পাগল হয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন হরিবোল ছাড়া আর কোনো বলি নয়। তেমন উদ্ধবজির হয়েছে। উদ্ধবজি যখন ব্রজের থেকে ফিরছেন, অন্য উদ্ধব, আর চেনা যাচ্ছে না তাকে। কারণ উদ্ধব কি ভগবানকে ভালোবাসতো না, উদ্ধব কি ভগবানের প্রেমিক নয়? বলে হ্যাঁ, উদ্ধবের প্রেমটা এক জাতীয় প্রেম, এটা এক জাতীয় প্রেম। উদ্ধবের প্রেম সুখবাঞ্ছা হেতু, আর ব্রজে গোপীদের প্রেম ভগবানকে সুখ দেবার হেতু। উদ্ধবের প্রেমে চাওয়া আছে, ব্রজে গোপীদের প্রেমে কোনো চাওয়া নেই। ব্রজে গোপীদের প্রেম, তুমি কিসে ভগবানকে সুখী করা যায়। উদ্ধবের প্রেম কিসে ভগবানের কাছ থেকে কেমন ভাবে সুখ আদায় করা যায়। ব্রজগোপীদের প্রেম ভগবানকে সুখী করে নিজে দুঃখী থাকা। উদ্ধবের প্রেম ভগবানকে দুঃখী করে নিজে সুখী থাকা। কি করে সুখী করা যায়? তবে যত কথাই শুনলে এখনো পর্যন্ত, যখন থেকে শুরু হয়েছে, সর্বশ্রেষ্ঠ কথা হলো যারা ঘরে শ্রদ্ধা ভক্তিটা ঘরের থেকে তৈরি করতে হবে। শ্রদ্ধা আর ভক্তি এই দুই হলেই ভগবানের মুখনিসৃত বাণী গীতার কথা উপলব্ধি করা যাবে, বোঝা যাবে। কি বললেন ভগবান গীতায়? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। ধর্মের পালন, দুষ্টের দমন, সাধুদের রক্ষা হেতু আমি যুগে যুগে অবতীর্ণ হব। বুঝতে হবে তো তিনি কি বলছেন, কি করা উচিত। হরি নাম করতে হবে। কলিযুগে আর অন্য কোন ধর্মের দ্বারা ভগবত প্রাপ্তি সম্ভব নয়। যে মন্ত্রগুলো গুরুদেব দিয়েছেন সেগুলো সাধন করতে হবে, জপ করতে হবে অন্তত 2 বার। ত্রিসন্ধ্যা জপের বিধান হরিভক্তি বিলাস পরিষ্কার ভাবে বলছেন। যদি 3 বার না হয় অন্তত 2 বার, সকাল আর সন্ধ্যাবেলায়। টিভি কম দেখে, আড্ডা কম দিয়ে নাম করতে হবে। কেন এগুলো কেউ সঙ্গে যাবে না, একমাত্র নামই যাবে। আর যাবার রাস্তা পরিষ্কার করতে চাইলে নাম করতে হবে। উদ্ধব যখন ব্রজভূমি ত্যাগ করছেন, বলছে আমাদের বধূ কেমন আছে তোমার কাছ থেকে জানলাম,
তুমি আমাদের বধূকে গিয়ে বলো আমরা ভালো আছি। বলছে সে কি, তোমরা তো কাঁদছো, তোমরা তো দুঃখে আছো। বলে আমাদের দুঃখের কথা জানলে আমাদের বধূ আরো দুঃখী হবে, আমরা তাকে দুঃখ দিতেই চাই না। দেখেছো মহারাজ, আর ভালোবাসবে? বলে না। उनको प्यार करके उद्धव उनको प्यार करके उद्धव बलिहारी जाओ, रसिया से मन बसिया से अपने पीते लगाओ, ना लागे ना छोड़े पीत ओ मन के मीत, बाके बिहारी है हमारो मन के चित के चोर, चोरी हो गए सब ही, चोरी हो गए सब ही, रात रात कटे बात, हरिदास कहे उनके अखिया बारंबार प्रणाम, चरणों में बारंबार प्रणाम, कोटि कोटि प्रणाम। এমন চরণ, এমন সাধন, এমন ভজন ব্রজগোপী ছাড়া আর কার দ্বারা সম্ভব? ब्रजगोपियन के गलिन में जाए जाए जमुना तट में, उद्धव जाओ जमुना तट में, गलियन में रोए सारे, उद्धव गलियन में रोए सारे, बचपन के याद में, उद्धव बचपन के याद में, मैया जसोदा रोहे उद्धव काना काना करके, सखागर ने देखो उद्धव बोले मुझको पकड़ के, दिन जाए रात जाए वृंदावन के गलिन में, उद्धव वृंदावन के गलिन में, नायो शाम हमारे, नायो शाम हमारे, इस चित चोर की गलिन में, इस चित चोर की गलिन में, दरवाजा खुल के रख के बैठो आस लगाए, कब आए चोरी करने जसोदा के चोरे। জানো উদ্ধব, এখন আমরা দরজাগুলো খুলে রাখি, খুলে দরজার এক পাশে চুপচাপ বসে থাকি। কেন 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 করো এটা? যদি কানাই চুরি করতে ঢোকে। মা যশোদা বলল, দেখ কানাই, এই নবলক্ষ দেনু আমার বাড়িতে এত ক্ষীর সর নবনী হয়, আর তুই লোকের বাড়িতে চুরি করিস, এটা কি ঠিক? বলে, মা তুমি জানো না। জানো মা? বলে, আমি জানি না। বলে, না মা তুমি জানো না। ওরা এই ক্ষীর সর মাঠা হাড়ির ওপর হাড়ি সাজিয়ে যখনই তা তৈরি করে, এত করুণ ভাবে ডাকে আমায়, আমি না গিয়ে থাকতে পারি না। তোকে ডাকে? হ্যাঁ গো মা। যখন দধিমন্তন করে তখন থেকে চিন্তা শুরু করে, এই দইটা, এই মাখনটা, এই মাঠাটা আমার গোপালের সেবায় লাগবে। আর আমরা বাজারে গিয়ে কিছু জিনিস চিন্তা, মানে কোনো খাবার ভালো দেখলে, এটা আমার নাতি ভালোবাসে, ওটা আমার নাতনি ভালোবাসে, ওটা আমার জামাই ভালোবাসে, ওটা আমার মেয়ে ভালোবাসে। আমার প্রেম আর তাদের প্রেম তো পার্থক্য থাকবে। আর ব্রজবাসীরা কি করে না, ক্ষীরসর মাঠা যখন মাঠাটা তোলে, মন্থন করে, ওই মন্থন দণ্ডটা ধরে আর হাড়ির ভেতরে তাকায় আর ভাবে, এই মাঠাটা আজকে ভালো করতে হবে, আমার গোপালের সেবায় লাগবে, এই মাখনটা আজকে ভালো তুলতে হবে, আমার গোপালের সেবায় লাগবে। আর চিন্তা করে আর তার গুণগান করে। काना का गुन गागा के कोई दधी माठा निकाले, माखन खाने आ जाओ काना,
हमारे बरसाने का ना हमारे बरसाने। উদ্ধব, তুমি জানো না আমরা তাকে ভালোবেসে ফতুর কাঙাল। তিনি রাজা হয়েছেন তাতে আমাদের দুঃখ নেই, দ্বারকায় থাকেন তাতেও আমাদের দুঃখ নেই। তাকে গিয়ে একবার বলো উদ্ধব আমরা ভালো আছি। এদিকে চোখের জল পড়ছে, শাড়ির আঁচল দিয়ে চোখের জল পড়ছে। এদিকে হাত জোর করে উদ্ধবকে বলছে, উদ্ধব বিদায় তো তোমাকে দিতে ইচ্ছা করছে না, কিন্তু বিদায় তো দিতে হবে। তুমি আমাদের শ্যামকে গিয়ে বললো আমরা ভালো আছি। এ কথা কেন বললেন? যদি শ্যাম সুন্দর শোনে আমরা দুঃখে আছি, তাহলে তিনিও দুঃখী হবেন। বলছে মহারাজ দেখো, নিজেদের ব্যথা যন্ত্রণা চেপে রেখে উদ্ধবকে বলছেন তুমি গিয়ে ভগবানকে বললো, তুমি গিয়ে কাটাইকে বললো আমরা ভালো আছি। এর উপরে কি ভালোবাসা হয়? শাস্ত্র বলছেন না, এর উপরে আর ভালোবাসা হয় না। নিজের বেদনাটাকে চেপে রেখে, কষ্ট হচ্ছে, শ্যামকে দেখতে পাচ্ছি না, বধুকে দেখতে পাচ্ছি না, কানাইকে দেখতে পাচ্ছি না, আমাদের লালাকে দেখতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে। কিন্তু কষ্ট হলে তো তাকে পাবো না, আর আমাদের কষ্ট জানলে সে আরো কষ্ট পাবে, আরো দুঃখ পাবে। তাই বললাম উদ্ধব তুমি গিয়ে বধুকে বলো, শ্যামকে বলো, কানাইকে বলো, যার যা সম্পর্ক আমরা ভালো আছি। আরে আমি তো দেখতে পাচ্ছি তোমরা ভালো নেই, বলে আমরা ভালো নেই এই কথা জানলে তিনি কষ্ট পাবেন। এর নাম ভালোবাসা, এর নাম প্রেম। এরকম ভালোবাসা, এরকম ভালোবাসতে হবে ভগবানকে। বলে আমার তো চিত্রপট, আমার তো বিগ্রহ নেই। বলছে ওটাকেই সাক্ষাৎ বিগ্রহ। বিগ্রহ নাও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভেবে সেবা করতে হবে। সেবায় নিজেকে ডুবিয়ে দিতে হবে, মনটাকে ভাসিয়ে দিতে হবে। সেবা করতে করতে সেব্য নিধির কথাটা ভালো লাগতে শুরু হবে। সেব্য নিধির কথা স্বরূপই হলো গীতা। সেবা করলে, আমি কারুর সম্বন্ধে জানলে তবে তো তার সঙ্গে মিশবো। সেবা করতে 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 ভালো লাগা শুরু হয়েছে। ভালো লাগতে 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 পরিণয়ে পরিণত হয়েছে। এই ভালো লাগতে 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 ভালোবাসা শুরু হয়ে গেছে। ভালোবাসা গাঢ় হয়ে গেছে, প্রেমে পরিণত হয়ে গেছে। না আমি ওকে ছাড়া বাঁচবো না, ওকেই চাই আমার। জনজাগতিক প্রেম 2-4 দিন, তারপরে জয় নিতাই। আর ভগবত প্রেম চির শাশ্বত চিরন্তন। রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম শ্লোকেই ভগবান বললেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যদুৎসব। কি করছেন? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, কোথাও বাইরে যেতে হবে না, এখানেই আছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। ধর্ম করলেই ধর্মক্ষেত্র, লড়াই করলেই কুরুক্ষেত্র হয়ে গেল। আলাদা করে বাইরে কোথাও যেতে হবে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যজুৎসব। পাণ্ডবরা কি করছে? ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করবার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলো? শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। কি করছে? যুদ্ধ। যারা ধর্মক্ষেত্রে যুদ্ধ ছাড়া, কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রে যুদ্ধ ছাড়া আর কি করবে? যুদ্ধ করছে ধর্মের পক্ষে ভগবান, এবং সেই ধর্মক্ষেত্রে এসে এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা, বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি। ভগবান অর্জুনকে বললেন তুমি পেছনে থাকো, আমি সামনে থাকি। বলছে কারণ? বলছে অর্জুন যদি সামনে থাকতো তাহলে কবে যত তীর মেরেছে যোদ্ধারা সব অর্জুনের বুকে গিয়ে লাগতো। ভগবান সামনে রইলেন। বলছে অর্জুন আমি রথ চালাবো।
তোমাকে রাত চালাতে হবে। বলছে এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা। জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, প্রেতাত্মা। এই যে কাজগুলো হয় না এই মারাঠারা গেলে, এগুলো হলো দেখবে মন্ত্রগুলো ভালো করে একটু শুনবে, এর জন্য একটু পড়াশোনার দরকার। দেখবে মন্ত্র উচ্চারণের সময় বলে না এতৎ পেতস্য, দেখবে ভালো করে মন্ত্র উচ্চারণের সময় এই কথাটা বলবেই, এতৎ পেতস্য। এবারে যে মারা গেছে তার নাম অমুক দাসস্য গোত্রায়া স্বপিণ্ডলকক, তিল চাল কলা চটকিয়ে অনেকগুলো পিণ্ড করে কুশ নেয়, কুশের ওপর কোথাও তুলসী দেয়, কোথাও অন্য কিছু দেয়, তার মধ্যে যার জন্য অন্নটা মাখিয়ে খেতে নেই। মাধুকুড়িটা আলাদা ব্যাপার, কিন্তু নিজের হাতে চটকানোটা খুব কমই দেখা যায়। অনেক নিয়ম আছে মাধুকুড়িরও, সেসব পরে আলোচ্য হবে। আগে তো চরণ জল, মাধুকুড়ি এগুলো দেখতো না কেউ, মাখা হতো, মাখা হয়ে যাবার পর বাইরে যেত, তখন দেখানো হতো। কিন্তু এখন দেখলে সমস্যা আছে, মানে খেতে ইচ্ছা করবে না, মনে হবে যেন কিছু একটা অন্য কিছু। এতৎ স্বপিণ্ডডকক পিণ্ডডকং শ্রী অমুক দাসিস্য বা অমুক দাসস্য নিবেদয়ামি। ঠিক তেমন বলছে জীবাত্মার খাবার, ভূতাত্মার খাবার, প্রেতাত্মার খাবার, প্রত্যেকের আত্মার খাবার আলাদা। বলছে জীবাত্মার খাবার কি? হরিনামাইবা 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 হরিনামম সরথানম মৃতহু ভাবে। জীবাত্মার খাবার হলো হরিনাম। ভূতাত্মার খাবার যেগুলো কেউ খাও বলে আমি কাউকে ছোট করছি না, ওগুলো আস্তে 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 ছাড়ার চেষ্টা করলেই ছাড়া যাবে। আর যদি মনে করে আমি ছাড়বো না, তাহলে 90 বছর বয়স হয়ে গেলেও খেতে ইচ্ছা করবে। তোমাদের থেকে বয়সে আমরা অনেক ছোট, তাই আমরা কবে ছেড়েছি? মাধ্যমিক দেবার আগে, ক্লাস 7-8 ছেড়ে দিয়েছি। কই আমাদের তো ইচ্ছা করে না। আমাদের ভেতরে কি আলাদা পার্স? তোমাদের ভেতরে আলাদা পার্স? পার্স তো একই দেওয়া আছে, কৃপাটাও একই ভাবে ভগবান করেছে। এই যে জল হয়েছে, জলটা কি বলেছে যে এটা গোপাল রোজগার কম করে, এখানে জলটা পড়বে না? যে রোজগার বেশি করে বাপ্পারা, রাজু, ওই পাড়ার দিয়ে যাদের বড় বড় দোতলা বাড়ি তাদের বাড়িতে পড়বে, তা কিন্তু বলেনি। জল কিন্তু সমানভাবে পড়েছে। যেমন কৃপাটাও যে খায় তাকেও তেমন করেছে, যে খায় না তাকেও তেমন করেছে। এবারে পাত্র, ওদের পাকা বাড়ি, আওয়াজ হয়নি। আমার ঘর আর এই ঘর একই, আওয়াজ হয়েছে, কথা বলেছি, বোঝে যায়নি কি কথা বলছি। আর যাদের পাকা বাড়ি তাদের সুরুত করে জলটা চলে গেছে। পাত্রটা রূপোর হলে, সোনার হলে তাতে সিংহের দুধটা থাকবে, আর মাটি হলে সরাত করে চলে যাবে। বলছে বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি, মন হচ্ছে তার বলগা, এবং ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া। এইভাবে মন ও ইন্দ্রিয়ের সাহায্যে আত্মসুখ ও দুঃখ ভোগ করে। যখনই কামে বাধা করে তখনই ক্রোধের সৃষ্টি হয়। কামনায় বাধা পড়লে, বাজারে গেছো 200 টাকা নিয়ে, যেই জিনিসটা তোমার বউ পছন্দ করেছে তার দাম অনেক, দিলে না, ব্যাস ক্রোধ হয়ে গেল, রাগ হয়ে গেল। কামনায় বাধা পড়লো, ক্রোধের সৃষ্টি হলো। ক্রোধে বাধা পড়লো তে অহংকারের সৃষ্টি হবে। অহংকারে বাধা পড়লে এরকম সৃষ্টি হতে 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 একদিন কোর্টে চলে যাবে, ডিভোর্স হয়ে যাবে, তুমি আলাদা ও আলাদা। যার জন্য আমি তোমায় ভালোবাসি এ কথাটা জানানো যাবে না। নাগরার জুতো, মানে নাগরাই যে জুতো রাজারা যেগুলো পরতো, নাগরাই জুতো রাজা কি নিয়ে গিয়ে আলমারিতে ঢুকিয়ে রাখতো? একটা জুতো রাখার জায়গা থাকতো রাজাদের, সেখানেই তার রাজার জুতো, রানীর জুতো, রাজ পরিবারের জুতো থাকতো। এখনো কৃষ্ণনগরে যাবে, এই বাসন্তী পুজোর সময় খোলে, 12 দোলে মন্দির খুলে দেয়, ভেতরটা দেখা যায়। একটা জুতো রাখার অনেক বড় জায়গা আছে, এখনো তো বংশধররা আছে কৃষ্ণচন্দ্র রাজার, সেখানেই জুতো রাখে। এখন নাগরাই জুতো যদি জুতোর জায়গায় না রেখে আলমারিতে রাখা হয়, সেটা যেমন শোভা পায় না। আর বাদ বাকিটা বললাম। তুমি ভালোবাসো এই কথাটা তোমার মনেই রাখতে হবে, জানালেই মুশকিল। আর একবার গাছে উঠে গেলে আর তাকে নামানো যাবে না। এই জড়জগতে সবকিছুই প্রকৃতির 3টি গুণের প্রভাবে প্রভাবান্বিত। একটি হলো
আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। সত্য, রজ, তম, এই ত্রিগুণাতীত। বলছে আমি সত্য, এই যে নামযজ্ঞের অনুষ্ঠানগুলো হচ্ছে, এই নামযজ্ঞের অনুষ্ঠানে তো রাজসিক কোনো ভাব নেই, তামসিকও নেই, তাহলে সাত্ত্বিক ভাব সমপূর্ণ। বলছে এই সাত্ত্বিক ভাব সমপূর্ণের মধ্যেই রজ আর তমের মিশ্রণ রয়েছে। কেমন? কেউ কিছু মনে করবে না কিন্তু। আর আমি ভগবানকে ছাড়া আর জগতে কাউকে, আগে ভয় পেলেও ছোটবেলায় মাস্টারদের বাবা মাকে ভয় পেয়েছি, এখন আর আমি জানি মরতে হবে, ভগবানকেই পাবো। এই যে দোল আসছে, দোলে মদ খেয়ে নগর কীর্তন করা, মদ খেয়ে নগরে যাওয়া, মদ খেয়ে ভগবানকে আবির মাখানো, এটা তো কোথাও লেখা নেই। আছে বলে? তাহলে কাজটা হচ্ছে সাত্ত্বিক, কীর্তন, অধিবাস, নাম সব সাত্ত্বিক, কিন্তু ওই যে তম, তম তো নয় বুঝলাম ওই সব খেয়ে দিয়ে নগর করা বা ইত্যাদি করা। রজ অ্যালাউন্স করছে মাইকে, অমুক কুয়েত থেকে এত লক্ষ টাকা পাঠিয়েছে অমুক ঘোষ, ঘোষ কলোনির অমুক ঘোষ, বা কায়েতপাড়ার অমুক, অমুকের তমুক। এটা হলো রাজস্বিক। অনুষ্ঠানটা সাত্ত্বিক, কিন্তু ওই যে রজ আর তম, তাহলে রজতম সাত্ত্বিক অনুষ্ঠানের মধ্যে যদি রজতম থাকে, তাহলে তার সাত্ত্বিক গুণটা কি থাকবে? তুমি পায়েস করলে, অনেক সময় শোনা যায় পায়েসে আবার নাকি অনেকে ওই দুধের মধ্যে দুধ ভাত খেলে নুন দিয়ে খায়। দুধের সঙ্গে যদি নুন দিয়ে কোন রকম খাওয়া হয়, পায়েসটাও আলাদা বাটিতে খেতে হবে, ওই থালায় খাওয়া যাবে না, যদি স্বাস্থ্য মানে। না মানলে কোনো অসুবিধা নেই। দুধের সঙ্গে কোন রকম যদি নুন পড়ে, সেটা গরুর মাংস খাওয়া হয়ে যাবে। গরুর মাংস তুমি খেলে না, খাওনি হয়তো জীবনে, কিন্তু সেই কাজ হয়ে যাবে। আমরা অনেকেই দুধের সঙ্গে নুন দিয়ে খাই, এমনকি যে ঘোল বা শরবত করলেও নুন দেওয়া নিষেধ আছে। আমার কথা যদি না বিশ্বাস হয়, হরিভক্তি বিলাস করলেও, যদি হরিভক্তি বিলাস বিশ্বাস না হয়, তাহলে তুমি বড় কাউকে জিজ্ঞেস করো। শুধু তাই নয়, আরো একটা আজকেরই কথা, একদম আজকের কথা, মানে বাবাদের যদিও শোনা উচিত না, তবু শাস্ত্রে যখন আছে বলছে এই যে শরীর খারাপ হয় না, কিছু লোক বলছে ওই শরীর খারাপ অবস্থাতেও ভগবত সেবা করা যাবে। যারা এই কথা বলছে তাদের সঙ্গে পরে কথা আছে। যারা বলছে যে এই অবস্থাতেও ভগবত সেবা করা যাবে, গোপাল বাড়ির ছেলে, তো তাকে কি না খাইয়ে রাখবে? আচ্ছা, করা যাবে, তুমি এটা কোথায় পেলে? যেমন দীনকৃষ্ণ ঠাকুর রাধা সম্বন্ধে, মহাপ্রভুর সম্বন্ধে এত কিছু বলেছে, দেখো শাস্তিও ভোগ করছে। যারা বলছেন ওই অবস্থাতেও ভগবত সেবা করা যাবে, এই কথাটা কোথার থেকে পেয়েছে তারা, এটা জানার দরকার। ওই অবস্থায় ভগবত সেবা কেন? ওই অবস্থায় বিছানা ব্যবহার করতে নেই। ভগবত সেবা তো অনেক দূরের ব্যাপার, ভগবানের ঘর ডিঙানো যাবে না, 5 দিন থাকতে হবে তাকে আলাদা বিছানায়, সমস্ত গিয়ে পুকুর ঘাটে কাচবে, নখ কাটবে, মাথা ঘষবে, তারপরে এসে ভগবত সেবা, স্বামী সেবা, যত সেবা। স্বামীর সেবাও ওই অবস্থায় করা যাবে না। এই অবস্থায় করতে গিয়েই তো এই যে হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু, এই যে অসুরের যত অসুরদের বাবা ভালো, ভূমি ভালো, বীজ ভালো, কিন্তু রোপণ হয়েছে অন্য সময়। ভূতকালে কখনো মানে যদি কেউ ভূতকালে সন্তান গর্ভে ধারণ করে, তার সন্তান বাজে হবে, 100 ভাগ বাজে হবে, এটা ধরে নিতে হবে। কিচ্ছু মাদুলি, কবচ, তাবিজ, মনসা, শীতলা, যত বাড়ি যাও, যত যা গুণিন যাও, কিছুতেই কিছু হবে না। যখন তুমি সেই সন্তানটা ধারণ করছিলে, যার জন্য দিন ক্ষণ এসব দেখেই গর্ভধারণ করতে হবে, তবে যদি সুসন্তানের মা হতে পারে, তবে প্রহ্লাদের মা হবে, ধ্রুবের মা হবে, আর না হলে লালটু বল্টু এদের মা হবে। এদের মা হলে 2-4 দিন কথা শুনতে হবে। এর গীতার কথা বলছে শাস্ত্র, ও জগতের সবকিছু প্রকৃতির 3টে গুণের বশগত, রজ, তম, রাজসিক, তামসিক। এই গুণগুলো সাত্ত্বিক, এই গুণগুলো 3টে গুণ থাকবেই। এখন কারোর ভেতরে রজগুণ বেশি আছে, রজগুণের প্রভান্বিত ব্যক্তি কি করবে না, বিশাল ভাবে আয়োজন করবে, আয়োজন করার পর সমস্ত যখন মিটে যাবে,
ছেলেকে নিয়ে হোক বা জামাইদেরকে নিয়ে হোক একটা খাতা নিয়ে পেন নিয়ে বসে যাবে, প্যান্ডেলে এত গেছে, নামের দলকে এত দিয়েছি, বাবাজিকে এত দিয়েছি, অমুককে এত দিয়েছি, তমুককে তত দিয়েছি। রজগুণ সম্পন্ন। তমগুণ সম্পন্ন কি করবে? 3টে প্যান্ডেল। আমি মেছেদাতে পাঠ করতে গেছি, আমারই এক শিষ্যের বন্ধুর বিয়ে, গুরুদেব আপনিও যাবেন, ঢুকেই দেখছি 3টে প্যান্ডেল। বাবা, বিয়ে বাড়িতে তো সাধারণত একটা প্যান্ডেলই হয়, বিশাল বড়, 3টে প্যান্ডেলই বিশাল বড় বড়, একটা প্যান্ডেলের ভেতরে ছোট ছোট লাইট জ্বলছে, 5-7 জন বসবে, 5-7টা চেয়ার, গোল টেবিল, ছোট ছোট লাইট, পুরো প্যান্ডেলটা অন্ধকার। বুঝে গেলাম যে ওই প্যান্ডেলে কি হচ্ছে। পরের দিন এসছে, বউ নিয়ে এসছে, আমি বলছি হ্যাঁ 3টে প্যান্ডেল তো কম হয়ে গেল, আমি তো ভাবছিলাম 5-7টা দেখবো। বলছি কেন? বলছে বাইজি বাড়ির বাইজিটাই বা আর বাকি থাকবে কেন, ওটাও প্যান্ডেল একটা আলাদা করে দিতি, ওখানে মদ খেত, ওখানে গিয়ে নাচ দেখতো। শুরুতেই তো আমাদের গন্ডগোল শুরু হয়ে যায়। যে মেয়েটা ভালো ফ্যামিলির থেকে এসেছে, সে বউ হাতে ওই চেয়ারে বসেছে, তার কানে তো যাচ্ছে ওখানে কি কি হচ্ছে, কোন প্যান্ডেলে কি হচ্ছে। বলছে ন ছিন্নতি গুণারং প্রভাতিতম ন মৃত্যয়াৎ গুণ ভবেদ ন সৃষ্টি কালে নাং। সৃষ্টি যখন হচ্ছিল তখন কিন্তু এইভাবে ছিল না। সত্য গেল, রজ গেল, তমগুণ ভাবাপন্ন ব্যক্তি কি করলো? ওই প্যান্ডেল করে দিল, প্যান্ডেলের মধ্যে ওই সবের আয়োজন রইলো, খেলো দিল, চলে গেল, খেলে দিল, চলে গেল, খাচ্ছে যাচ্ছে, ওদিক দিয়েই বেরিয়ে যাচ্ছে, আলাদা গেটও আছে তার। এটা তমগুণ হলো। রজগুণ সে হিসাব করতে বসবে, আর সাত্বিক গুণ সমাপন্ন দেখবে ভোগারতির গানে বলে, আমি ভিক্ষা করে এনেছি হে, আমি নাম ধরে বলছি, ধরো এই আমাদের বড় মাদের বাড়িতে, এই সরকার বাড়িতে, গোড়েদের বাড়িতে নামযজ্ঞ হচ্ছে, গোড়ের মা পারবে ভিক্ষা করতে? যার 5টা ছেলে রোজগার করে তার মা ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষায় যাবে? কখনো পারবে না। কিন্তু গানে তো বলছে আমি ভিক্ষা করে এনেছি হে, বলি তোমার সেবা দেব বলে। ভিক্ষা কোথায় করতে হবে বলে তো প্রথমে তার বাড়িতেই করতে হবে। ভিক্ষার নিয়মই হলো বাড়ির থেকে খালি ঝোলা নিয়ে বেরাবে না, তার বাড়িতেই করতে হবে, দাও মা ভিক্ষা দাও, তবে ওই গানটার ওই মানেটা বোঝা যাবে। বলছে ন চিহ্নন্তে ত্রিগুণাতীতম তদ্ভবৎ পুনরোৎপি। বলছে তোমার, আমি তোমাকে দেবো, আমি ভিক্ষা করতে যাবো কারণ আমার ভালো রোজগার করে, আমার অনেক কিছু আছে। নদ ভাবাম নদ পিবন্তে, কেন করতে যাবো? আমি তো তোমার, তুমি তো আমার, আমি তো তোমার। গান আর পাঠ এই দুটো যদি না থাকতো না, মানুষ যে কি করতো তার নিয়ে, মানে গানে এক বলে যাচ্ছি, পাঠে এক বলে যাচ্ছি, কানে শুনছি কিন্তু করব না। শুধু তাই নয়, গানে যে কত মিথ্যা, কত ছল চাতুরি আমরা বলি তার কোনো ঠিক নেই। সবাই যত গায়ক আছে, মালপোয়া, সরভাজা আর লুচি পুরি, বলে তো কোনটা দেওয়া হয়? মালপোয়া সব জায়গায় হয় না, লুচিটা যদিও হয়, পুরিটা কোথায়, সরভাজা কোথায়? তারপরে লট চমচম, লেডিকিনি, পান্তুয়া, ওগুলো তো দূরের কথা, দূরে, অনেক দূরের ভাবনা। ট্যালট্যালে খিচুড়ি এদিক দিয়ে দিলে ওদিকে গড়িয়ে যায়, তার মধ্যে কটা ভাজা আর তরকারি। মহাপ্রভু মানে আমার কি বলবো, মহাপ্রভুকে কি ভাবি আমরা কি জানি, যার মুখ অত সুস্বাদু, যিনি একদম যে অনেক টাকা দামের জিনিস পায় তাও নয়, কচুর শাক, মোচা, থোর, এগুলো কম টাকাতেই পাওয়া যায়। বলছে ন বৃদ্ধয়ং ভগবানং সাত্বিক গুণসমপন্ন ভাবামৃত নদ ভবে। বলছে সাত্বিক ভাবের অনুষ্ঠান হলো, কিন্তু সেখানে তাহলে রজতম ঢুকলো কেন? কলি মহারাজ বলছে আমি তো থাকবোই, তোমাকে বলেছি প্রভু। কলিকে তো কতগুলো জায়গা দেওয়া হলো, স্বর্ণের ভেতরে দুতকিরা, তারপরে পতিতালয় ইত্যাদি জায়গা দেওয়া হলো। তারপরেও কলি বললো না, এই জায়গাগুলো তো হবে না, আমার আরেকটু জায়গা চাই। কোন কোন জায়গা? বলে তোমার ভক্তরা যেখানে তোমার নাম গুণাগুণ করবে, শুনবে, আমি সেখানে থাকবো। দেখবে সারা সময় ঘুম পায় না, পাটে আর নামে আসলে ঘুম, হাই, এদিক মোড়া ওদিক মোড়া, এগুলোই কলির অনুচর। শুধু তাই নয়, বলছে নদ ভাবাদ গুণত্রয়ম প্রভাবিতম নদহু। বলছে আমি যদি তোমার গুণে প্রভাবিত না হই কি করব?
তোমার গুণে প্রভাবিত হব না। তার জন্য কি করব? মত পদাশ্রয় অমৃত হোক, আমার শরণাপন্ন হও। অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষে নিজেদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিভিন্ন দেবদেবী শরণাপন্ন হয়, কিছু স্বল্পবায়ী স্থায়ী ফল লাভ করতে প্রচেষ্টা করে। এবারে তাহলে বলতে পারো, আপনার তো রাধা গোবিন্দ রয়েছে, নিতাই গৌর রয়েছে, তাহলে আপনি আবার কাত্যায়নী পুজো করছেন, শিব পুজো করছেন, এগুলো কি? এখানে এই কথাটা বলছে, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা নিজের কামনা পূর্তির জন্য নানান দেবদেবীর পুজো করে। আমারটা কোনো দেবী নয়, আমারটা হলো কাত্যায়নী, হলো রাধা দাসী। রাধা দাসীর কে আরো সঠিকভাবে রাধা দাসী করে রাধা রানীর চরণে পৌঁছাবার জন্য কাত্যায়নীর দরকার। দেখো তো ভগবানের যতগুলো লীলা আছে, কোথাও উল্লেখ নেই এমন কোন জায়গা আছে? যোগমায়া মমশ্রিত, যোগমায়া আশ্রিত। এমনকি ভগবান যখন জন্মালেন তখনও যোগমায়াকে আগে জন্ম দিলেন, বলছে তুমি আগে যাও, আমি পরে যাচ্ছি। আমারটা কোনো দেবী স্বরূপে পুজো হয় না, আমার ওখানে কোনো বলিও হয় না, কোনো মাছভোগও হয় না, কোনো মদও হয় না, আর কোনো তামার পাত্রে ডাবের জলটা পর্যন্ত আমি দিই না। তামার পাত্রে ডাবের জল আর আদা দিলে, মানে পুরোহিত দর্পণে তামার পাত্রে ডাবের জল আর আদা দিলে সুরা সমতুল্য। এই সুরা মাকে দিতে বলেছে, বাংলা বা ইংলিশ মালের বোতল মাকে দিতে বলেনি। তামার পাত্রে ডাবের জল আর আদা কুচিয়ে 1 মিনিট রাখার পর তুমি খাও, নেশা, মদের নেশার থেকে ডবল নেশা হবে, এবং ভজনের যত ক্রিয়া আছে সব নষ্ট হবে। গুরুদেবের যা বস্তু সেগুলো ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যাবে। বলছে চরিতার্থ করার জন্য বিভিন্ন দেবদেবী শরণাপন্ন হয়ে কিছু কিছু স্বল্পস্থায়ী লাভ করার আকাঙ্ক্ষায় মৃত্যুর পথে আস্তে 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 ধাবিত হয়। বললেন মা তো রক্তবীজের রক্ত খেয়েছে, আমি বুক চিরে একটু পাতার মধ্যে রক্ত দিলেই দোষ? এই কলকাতায় গেছিলাম সপ্তাহখানেক আগে পাঠ করতে, বুক চিরে দেখি রক্ত দিচ্ছে, একটা বেলপাতার মধ্যে বুক চিরলো, বেলপাতাটা ধরলো, রক্তটা নিয়ে মায়ের কাছে দিল। তারপরের দিনই পাঠ, পুজো হয়ে গেল, তারপরের দিনই অন্য জায়গায়, আর যে ওই বুক চিরে রক্ত দিয়েছে সেও এসছে। আমি বললাম তুমি বুক চিরে রক্ত দিলে কেন? বলছে মা তো রক্ত খেয়েছে আর আমি বুক চিরে রক্ত দিলেই দোষ? আমি বলছি মা তো রক্ত খেয়েছে, রক্তবীজের রক্তটা ভূমিতে পড়লে আরো শত সহস্র রক্তবীজ জন্ম নেবে, তার জন্য খেয়েছে। মা কিন্তু রাক্ষসী না। এটাতে মাকে রাক্ষসী প্রমাণ করা হলো। তো আমি আমার বুক চিরে রক্ত দিলাম, পাঠার মুন্ডুটা কেটে মার সামনে দিলাম। রক্তবীজের যেন আর জন্ম না হয়, তাকে জন্মটা নিবারণ করার জন্য মা রক্ত পান করেছেন। রক্তবীজের রক্ত, আর তো কারোর রক্ত পান করেন নাই। বলছে মা যে কেটেছে, বলছে ওগুলো তো অসুর ধ্বংস করেছে, অসুর নিপাতিত করেছে, ওখানে তো কোনো রক্ত খাওয়ার গল্প নেই। বলছে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিভিন্ন দেবদেবী শরণাপন্ন হয়ে কিছু অল্পস্থায়ী ফল লাভ করলেও ইহা মৃত্যুর সাথে সাথে নির্লিপ্ত হয়ে যায়। যমরাজ যখন জিজ্ঞেস করবে তুমি তো পৃথিবীতে গেলে, কি কি করলে? এই করেছি। অনেক সময় অনেকের এইটাই প্রশ্ন, আপনারা অমুকের প্রসাদ নেন না কেন, তমুকের প্রসাদ নেন না কেন, এটা তো নেওয়া উচিত ছিল। এটাকে এখানে পরিষ্কার বলছে, প্রকৃতপক্ষে ওই সমস্ত জড়জাগতিক সুখ সুবিধা বিবিধ ত্যাগ করাটাই ভক্তের একমাত্র বাঞ্ছনীয় ইচ্ছা হওয়া উচিত। ভক্ত হতে গেলে শক্ত হতে হবে, একটু জিভটাকে কন্ট্রোল করতে হবে। আমরা কি বিয়ে বাড়ি যাই না? না আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, না বন্ধু বান্ধব নেই, না তারা ডাকে না, সব জায়গায় যাই। আমি বিয়ে, শ্রাদ্ধ, অন্নপ্রাশন সব পইতে, সেদিনও গেলাম। আমি আমারটা তো ঠিক করতে হবে। আমার সঙ্গে তো ওই বিয়ে বাড়ি 2 দিন খেয়ে নিলাম, 3 দিন খেয়ে নিলাম, আর সারা জীবন খেতে হবে না, আমায় থাকতে হবে না? বাঁচবো যখন মরে যাবো, তখন কি ওই বিয়ে বাড়ি যার বিয়েতে গেছিলাম সে যাবে আমার সঙ্গে? যেতে তো ভাই আমায় একাই হবে। যেতে যখন একা হবে, কেন 2-4 দিন বিয়ে বাড়ির ওই খাবার খেয়ে ঝামেলা জড়াবো? তোমাদেরকে খাওয়া ছাড়তে বারণ করছি না, তোমরা যত পারো খেয়ে যাও, আনন্দে থাকো। পরে
বলছে দেখবে বাংলাদেশে, আমাদের এদেশে তো ডাল ফাল অনেক বাজে হয়ে গেছে। সোনামুগের ডাল এক বাড়িতে রান্না হলে আর এক বাড়িতে গন্ধ পাওয়া যেত। এখন সোনামুগও নাই, ওসবও নেই। ছোলার ডাল কি সুন্দর গাঢ় করে নারকেল কোড়া দিয়ে ইত্যাদি, এগুলো মা ঠাকুমার হাতে খেয়েছি, এখন ওসব নেই। ছোলার ডালও নেই, ওইভাবে রান্নাও নেই। তো বলছে ডালের মলা সবসময় তলায়, দেখবে অনেকে ওপরের জলটা নেয়, অনেকে তলারটা নেয়। তেমন তুমি কি করছো এটা তুমি তখন বুঝতে পারবে যখন তুমি অন্তিম সময় আসবে তোমার। উত্তম যোগী তার ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে কোনো বিশেষ সময়ে দেহত্যাগ করতে পারেন না। অন্য কোনো মানুষের সেই নিয়ন্ত্রণের সামর্থ্য নেই, কারণ তিনি প্রাণায়াম বা যোগ জানেন না। যিনি যোগী হবেন তিনি বলে দেবেন যে আমি উত্তরায়ণে যাব না দক্ষিণায়নে যাব, উত্তর দিকে গোলার্ধে না পূর্ব দিকে গোলার্ধে। আর যিনি যোগী হবেন না তিনি কি আর সেই সব জানবেন? বলছে যোগটাও একটা সাধন। যোগের দ্বারা তোমার প্রাণটা এই ব্রহ্মতালুতে উঠে থাকবে যখন তুমি চাইবে। যেমন লোকনাথ ব্রহ্মচারী ব্রহ্মতালু ভেদ করে সূর্যের উত্তর গোলার্ধে সূর্যের সঙ্গে গিয়ে মিশেছিল। আমি কোনো মঠে গিয়ে, কোনো মন্দিরে গিয়ে, কোনো সংস্থায় গিয়ে কাউকে ছোট করার প্রবৃত্তি আমার নেই। এ জন্মে যেন না জন্মায়। কেন কাউকে ছোট করতে গেলে নিজেকেও তো ছোট হতে হবে। তোমার গুরুদেব অমুক, ওমার গুরুদেব অমুক, ওনার গুরুদেব তমুক, যার যার গুরুদেব যা খুশি হোক, আমাকে ভজন করে এগিয়ে যেতে হবে, আমার এটা সিদ্ধান্ত। আর শাস্ত্রের বাইরে কোনো কথাই বলা হয়নি। যে কটা কথা দেখবে তুমি গীতার দেখো 8 নম্বর শ্লোকে 24 নম্বর তাৎপর্য বোঝাতে গিয়ে বললেন যদি ভগবত প্রাপ্তি করতে হয় তাহলে ভগবানের ভক্তের সেবা করতে হবে। ভগবত সেবা করে তুমি ভগবত প্রাপ্তি এই কলিযুগে পারবে না, সম্ভব নয়। এই যেমন ধরো আজকে আমরা দ্বাদশী ব্রত পালন করেছি, তাহলে কালকে ত্রয়োদশী। আজকে তুলসী তোলা নেই যাদের, আজকে তো ব্রত করেছে, সে কালকে কি হিসাবে তুলসীটা তুলবে? এই একদিক গেল। আজকে ধরো কালকে যারা একাদশী করেছে আজকে তারা পালন করেছে, এবারে এই পালনের সময় তোমার গুরুদেব আসলো, তিনি তো একাদশী করেছেন, কি দেবে তুমি? এই সমূহ বিপদ থেকে ভাগবত গীতা বলছে এই সমস্ত কিছুর থেকে বাঁচার জন্যই তোমায় ভক্ত সঙ্গ করতে হবে। আগে ভক্তের সেবা করতে হবে, তবে তুমি ভগবানের সেবা পাবে। ভগবানের সেবা তুমি কি করে করবে? যেমন ধরো দাদা ব্যাচেলার, দাদার ঘরে কিছু নেই, মেনে নেওয়া গেল। কিন্তু এটা যদি অন্য কোথাও হতো, তাহলে মানা যেত না। অন্তত ভগবত বহির্মুখী জীবকে উন্মুখী করার জন্য গীতা। গীতা হলো ভগবানের মুখের কথা, মুখের বাণী। অর্জুনের মাধ্যমে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। আর কি বললেন? এখানেই শেষ করতে হবে, অনেকটা রাত্রি হয়ে যায়। আমি জড় চেতনা জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবৃত্ত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে থাকেন। যদি তাকে ডাকতে হয়, তার ভজনা করতে হয়, তাহলে শুদ্ধভাবে করতে হবে। বলে তাহলে আমরা যারা সবকিছু খাই তারা কি ভগবানকে পাবো না, ডাকবো না, ডাকতে পারি না? হ্যাঁ, একটা কাজ করলে দেখবে তোমাদের খাওয়াও ছেড়ে যাবে। কি কাজ বলো তো? যার চিত্রপট সেবা করছো, রোজ তুলসী নেবে, চন্দনের গুঁড়ো